আচ্ছা, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনস এই পার্টটাতে আমাদেরকে নর্মাল তিনটে ইকুয়েশন করতে হবে, ঠিক আছে? এখান থেকে বড় প্রশ্ন দেয় 6 নম্বর থেকে, 6 নম্বরের প্রশ্ন নর্মালি আসে এখান থেকে বড় প্রশ্ন। তো আর এখানে বড় বড় ডেরিভেশন আছে যেগুলো আমাদেরকে রেডি করতে হবে, ঠিক আছে? তো নর্মালি তিনটে ইকুয়েশন আছে, তোমরা বইতে দেখবে যে তিনটে ইকুয়েশন রিলেটেড আমাদেরকে তৈরি করতে হবে। একটা হচ্ছে ল্যাপ্লাস ইকুয়েশন, এটা অবভিয়াসলি ইলেকট্রোস্ট্যাটিক্সে ইউজ হতো, তোমরা দেখেছো ইলেকট্রোস্ট্যাটিক্সে কিছুটা গ্র্যাভিটিতেও ইউজ হয়। ওয়েভ ইকুয়েশন, এটাও আমাদের মোটামুটি করা আছে এই সেকেন্ড সেমিস্টারে, ওয়েভ ইকুয়েশনের পার্টটা। আর হিট ইকুয়েশনটা তোমাদের হিসাব মতো আগে সিলেবাসে থার্মাল ফিজিক্সদের করতে হতো, যেহেতু কন্ডাকশনটা চ্যাপ্টারটা এখন নেই তোমাদের, এটা করতে হয় না থার্মাল ফিজিক্সে, তো হিট ইকুয়েশন একটা আলাদা আছে, এটা তোমাদেরকে দেখতে হবে। তো এই তিনটে ইকুয়েশন নর্মালি আমরা এই পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আন্ডারে, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন ফিজিক্স, এই তিনটে ইকুয়েশন নর্মালি অ্যাপ্লিকেশন, আর এই তিনটে ইকুয়েশনই আমাদেরকে নর্মালি করতে হবে, ঠিক আছে? তো আজকে আমরা স্টার্ট করছি হচ্ছে ল্যাপ্লাস ইকুয়েশন থেকে। ল্যাপ্লাস ইকুয়েশনটা আমরা কি জানি? ল্যাপ্লাস ইকুয়েশন আমরা জানি গ্র্যাড, এটা হচ্ছে ন্যাবলা স্কোয়ার ইউ ইকুয়ালস টু 0। এবার এটাকে আমরা তিনটে ফ্রেমের মধ্যে লিখতে পারি। আমরা পার্টিকুলারলি সর্বপ্রথম দুটো ফ্রেম করব, একটা হচ্ছে কার্টিসিয়ান আর একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল। স্পেরিক্যালটা আপাতত এই মোমেন্টে বাদ রাখছি, কারণ স্পেরিক্যালটা খুবই বড় আর কমপ্লেক্স, ওটা আমার মনে হয় যে সেরকম দরকার হলে বাদ রাখাও যেতে পারে। তো কার্টিসিয়ান কোঅর্ডিনেট দিয়ে আগে, কোঅর্ডিনেট সিস্টেমে আগে আমরা ল্যাপ্লাস ইকুয়েশন সলভ করব। কার্টিসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আগে আমরা ল্যাপ্লাস ইকুয়েশন সলভ করব, চলো দেখা যাক। তো কার্টিসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে ইউটা আমার কি হয়ে যায়? ইউ হয়ে যায় ফাংশন অফ ইউ, যেটা এটা হচ্ছে আমার ফাংশন অফ এক্স ওয়াই আর জেড, তিনটে জিনিসের ফাংশন। এবার তাহলে গ্র্যাড স্কোয়ার ইউ যেটা আছে, বা সরি ন্যাবলা স্কোয়ার ইউ বা ডেল স্কোয়ার ইউ, এইটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি এইভাবে, ডেল টু ইউ ডেল এক্স টু, ডেল টু ইউ ডেল এক্স টু প্লাস ডেল টু ইউ ডেল ওয়াই টু প্লাস ডেল টু ইউ ডেল জেড টু। এটা আমরা লিখতে পারি ল্যাপ্লাস ইকুয়েশনকে ইন কার্টিসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। এবার এটাকে আমরা সলভ করব কিভাবে? সলভিং বাই এটাকে, যে সলভিং মেথডটাকে বলা হয় মেথড অফ সেপারেশন অফ ভ্যারিয়েবলস। এই এইটা তোমরা দেখে রাখো, এই পার্টটা আমরা খুব ইউজ করব এরপরে, যখন তোমাদের পরের সেমিস্টারে কোয়ান্টাম মেকানিক্স পড়বে তখন এই মেথড অফ সেপারেশন অফ ভ্যারিয়েবলস খুব ইউজ হবে। মেথড অফ সেপারেশন অফ ভ্যারিয়েবলস, বাই মেথড অফ সেপারেশন অফ ভ্যারিয়েবলস। কি করতে হবে এখানটায়? মেথড অফ সেপারেশন অফ ভ্যারিয়েবলসে আমরা করব কি, ইউ যেটা আছে এটাকে আমরা তিনটে ভ্যারিয়েবলের গুণফল ধরবো। একটা আমরা ক্যাপিটাল এক্স ধরবো, যেটা হচ্ছে ফাংশন অফ স্মল এক্স। একটা ক্যাপিটাল ওয়াই ধরবো, যেটা হচ্ছে ফাংশন অফ স্মল ওয়াই। আর একটা ক্যাপিটাল জেড ধরবো, একটু খেয়াল রাখবে ক্যাপিটাল জেডটাকে, যেটা হচ্ছে ফাংশন অফ স্মল জেড। ক্যাপিটাল জেডটা একটু খেয়াল রাখবে, বড় করে লিখবে, ঠিক আছে? তো এইবার তিনটে আলাদা আলাদা ফাংশনের গুণফল হিসাবে লিখেছি। এই ক্ষেত্রে তুমি দেখো তাহলে আমার কি হয়ে যাচ্ছে, তাহলে আমার যদি আমি শুধু ডেল টু ইউ ডেল এক্স টু বার করি, ডেল টু ইউ ডেল এক্স টু বার করি, যেহেতু এটা আমার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, পার্সিয়াল ডেরিভেটিভ, ওয়াই আর জেডটা, যারা ওয়াই আর জেড এর ফাংশন তারা কনস্ট্যান্ট থাকবে, তো এরা আমার বাইরে চলে যাবে। তো আমি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল জেড লিখলাম, আর এখানটায় আমি কি লিখবো তাহলে? ডেল টু ক্যাপিটাল এক্স ডেল এক্স টু। সিমিলারলি যদি তুমি ডেল টু ইউ ডেল ওয়াই টু লেখো, সেটা কত হবে? সেটা আমার হয়ে যাবে, এখানে আমি এক্স আর জেড কে বাইরে নিয়ে আসবো, ক্যাপিটাল এক্স ক্যাপিটাল জেড কে, আর ভেতরে লিখবো ডেল টু ওয়াই ডেল ওয়াই টু। আর তারপর সিমিলারলি ডেল টু ইউ ডেল জেড টু যেটা আছে ছোট জেড, এটা সেটা আমার কি হয়ে যাবে? এক্স আর ওয়াই কে বাইরে আনবো, আর ডেল টু ডেল টু ক্যাপিটাল জেড, জেডটা একটু খেয়াল রাখবে, ক্যাপিটাল ডেল জেড টু। এই ক্যাপিটাল আর স্মল লেখার সময় একটুখানি ছোট বড়টা খেয়াল রাখবে, ঠিক আছে? তাহলে
ল্যাপ্লাস ইকুয়েশন আমার কি হয়ে যাচ্ছে, therefore we putting this in Laplace equation, এইগুলোকে ল্যাপ্লাসের ইকুয়েশনে বসালে আমরা কি পাচ্ছি, অবভিয়াসলি এই জিনিসটা পাবো, দেখে নাও। প্রথমটা আছে x, তাহলে আমার yz del 2 ক্যাপিটাল x del x2 প্লাস xy সরি xz del 2 ক্যাপিটাল y del y2 প্লাস এরপরটা কি হয়ে যাবে x হ্যাঁ xz xy হবে del 2 ক্যাপিটাল z del z2 equals to 0, del z2 equals to 0। এবার আমি করব কি, ওপর নিচে আমি ডিভাইডিং বোথ সাইডস বাই ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল জেড, এই তিনটের গুণফল দিয়ে আমি যদি পুরোটাকে আমি ডেরিভেটিভ করি বা সরি ডিভাইড করি, তাহলে আমার দেখো এই জিনিসটা পড়ে থাকছে 1 বাই ক্যাপিটাল এক্স ডি টু এক্স ডিএক্স টু প্লাস 1 বাই ক্যাপিটাল ওয়াই ডি টু ওয়াই ডিওয়াই টু প্লাস 1 বাই ক্যাপিটাল জেড ডি টু জেড ডিজেড টু। আচ্ছা, এখানে আমি ডি লিখছি কারণ আর পার্সিয়াল করার দরকার নেই, এগুলো সব সেপারেটেড হয়ে গেছে, ডি টু জেড ডিজেড টু, এখানে ডি লিখছি কারণ এগুলো সব সেপারেট হয়ে গেছে, এখন আর পার্সিয়াল রাখার দরকার নেই। পার্সিয়াল ততক্ষণই ভালো যতক্ষণ আলাদা তোমার, যেমন ধরো এখানটায় এক্স এর সাথে ওয়াই আর জেড টার্ম আছে, ততক্ষণ পার্সিয়াল ডেরিভেটিভ। এবার এখানটায় দেখো শুধু এক্স রয়েছে, এখানটা দেখো শুধু এক্স রয়েছে, শুধু ওয়াই এর টার্ম রয়েছে, শুধু জেড এর টার্ম রয়েছে। এখানে ইচ টার্মস আর ইন্ডিপেন্ডেন্ট, হিয়ার ইচ টার্মস আর ইন্ডিপেন্ডেন্ট। আর ইন্ডিপেন্ডেন্ট, এখানে প্রত্যেক টার্মগুলো ইন্ডিপেন্ডেন্ট রয়েছে। তাহলে এবার আমরা অ্যান্ড যেহেতু এরা ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড হেন্স মাস্ট বি এ কনস্ট্যান্ট, অ্যান্ড হেন্স মাস্ট বি কনস্ট্যান্ট। দেখো যেহেতু তিনটে আলাদা আলাদা টার্ম, একটা এক্স এর ফাংশন, এই পার্টটা শুধু এক্স এর ফাংশন, এই পার্টটা শুধু ওয়াই এর ফাংশন, এই পার্টটা শুধু জেড এর ফাংশন, এরা সকলেই ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, আর এদের যোগফলটা 0 হচ্ছে। সেই পরিস্থিতিতে আমি বলতে পারি যে এদেরকে আমি এরা সবাই আলাদা আলাদা করে কনস্ট্যান্ট হবে। তো এবার আমরা ধরে নিচ্ছি লেট দ্য কনস্ট্যান্টস বি, আমরা ধরে নিচ্ছি এটা মাইনাস এন স্কোয়ার আর পি স্কোয়ার। আচ্ছা, কেন এই কনস্ট্যান্ট ধরলাম, কেন নর্মাল এবিসি ধরলাম না? একটা কেস বলে রাখি, যে যখন সলভ করতে হয়, এগুলো তো আগে কেউ সলভ করে এগুলো বার করেছিল, এরা বার করে দেখলো যে ফিজিবল সলিউশন তখনই হচ্ছে যখন আমরা এই কনস্ট্যান্টগুলো ধরছি, ঠিক আছে? তাই জন্যই এইভাবে ধরা হয়েছে, মানে এগুলো আগে সলভ করা, যারা করেছেন তারা বার করে নিয়েছেন, এখন আমরা সেগুলোকেই জাস্ট মুখস্থ করে রিপিট করছি। তো এই কারণেই এই কনস্ট্যান্টগুলোই ধরা হচ্ছে, কারণ এরাই ফিজিবল সলিউশন দেবে, ঠিক আছে? তো আপাতত আমরা ধরছি লেট দ্য কনস্ট্যান্টস বি এ মাইনাস এন স্কোয়ার আর পি স্কোয়ার, সাচ দ্যাট এই কনস্ট্যান্টগুলোর মধ্যে এরকম একটা রিলেশন থাকবে, সাচ দ্যাট পি স্কোয়ার ইকুয়ালস টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। অবভিয়াসলি তাই হবে। তুমি ধরো তুমি এই পার্টটাকে এন স্কোয়ারের সাথে ইকুয়েট করো, কথার কথা বলছি, একবার দেখে নাও, এই পার্টটা যদি আমার এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হতো, এইটা যদি আমার মাইনাস এন স্কোয়ার হতো, আর এটা যদি আমার প্লাস পি স্কোয়ার হতো, তাহলে অবভিয়াসলি দেখো, তোমরা দেখে দেখো, পি স্কোয়ার ইকুয়ালস টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হচ্ছে কি হচ্ছে না? হয়ে যাচ্ছে।
তাহলে আমাকে এইভাবে আমি জিনিসটাকে ধরেছি যে এই এক্স এর পার্টটা হচ্ছে মাইনাস এন স্কোয়ারের সাথে সমান, এই ওয়াই এর পুরো পার্টটা হচ্ছে মাইনাস এম স্কোয়ারের সমান, আর এই জেড এর পার্টটা হচ্ছে পি স্কোয়ারের সমান। ঠিক আছে, তো এইরাম ধরার পর তাহলে আমি এইটাকে কি লিখতে পারি, দেয়ারফোর আমাদের কি হয়ে যাচ্ছে, ইকুয়েশনসগুলো একবার লিখি। সবার আগে ফার্স্ট ইকুয়েশন যেটা হবে সেটা এটা 1/x d2 by x d2 dx2 d2x dx2 ইকুয়ালস টু মাইনাস এন স্কোয়ার। এই ইকুয়েশনটা থেকে আমি কি করতে পারি, এক্সটাকে তুমি উঠিয়ে দাও, তাহলে আমি এই জিনিসটা পাচ্ছি d2x dx2 ইকুয়ালস টু মাইনাস এন স্কোয়ার ক্যাপিটাল এক্স, और এটাকে আমি লিখতে পারি কি, which implies d2x dx2 প্লাস এন স্কোয়ার ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু 0। এই ইকুয়েশনটা দেখো তোমার সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন আসছে। এটা সলিউশন কি হবে, ক্যাপিটাল এক্স which is only function of x, এটা সলিউশন হবে। এইটা যে বেরোলো এখানে দেখো, এটা একটা সিম্পল হারমোনিক ইকুয়েশন, এটাকে কস আর সাইন টার্মে আমি লিখতে পারি। তো এটার আমি কস আর সাইন টার্মে লিখবো, একটা কনস্ট্যান্ট নেব a1 কস, এখানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কত আছে, এন এর সমান আছে, ওমেগার জায়গায় এন রয়েছে, তাহলে কস এন এক্স প্লাস a2 সাইন এন এক্স। এটা হচ্ছে আমার সলিউশন অফ দ্য ফার্স্ট পার্ট, দ্য এক্স পার্ট। ঠিক আছে, তো এইভাবে আমি ফার্স্ট পার্টটা সলিউশন বার করলাম। সিমিলারলি তোমরা সেকেন্ড পার্টটা সলিউশন বার করো। অলসো সেকেন্ড পার্টটা কি আছে, সেকেন্ড পার্টটা আছে d2 1 বাই ক্যাপিটাল Y d2y dy2 প্লাস প্লাসটা ইকুয়ালস টু, এটাকে আমি কার সমান ধরেছি, ইকুয়ালস টু মাইনাস এম স্কোয়ার ধরেছি, which implies d2y dy2 ইকুয়ালস টু মাইনাস এম স্কোয়ার ক্যাপিটাল ওয়াই। সেম ঘটনা ঘটলো, ফর্মুলাটা হয়ে গেল d2y dy2 প্লাস এম স্কোয়ার ওয়াই, তাহলে এখান থেকে বলো ইকুয়ালস টু 0, তাহলে ওয়াই এর সলিউশন কি হবে, সেম সলিউশন ওয়াই যেটা আছে ফাংশন অফ স্মল ওয়াই, সেটা আবার সলিউশন দেবে। এখানে আমি একটুখানি চেঞ্জ করে দিচ্ছি, a3 আর a4 নিচ্ছি কনস্ট্যান্ট গুলোকে, a3 cos, এখানটায় আমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হোক বা যাই হোক, এটাকে আমি m ধরেছি, তাহলে এটাকে আমাকে লিখতে হবে my প্লাস a4 sin my। তো এটা আবার y এর সলিউশন বেরোলো। থার্ড কি আছে, থার্ড আছে আবার z টা, অ্যান্ড 1 বাই ক্যাপিটাল Z d2z dz2 ইকুয়ালস টু, এখানটা আবার কি ছিল, পি স্কোয়ার ছিল। তো পিটাকে যদি, এটাকে আমি যদি লিখি, এটা দেখো আবার এই এখানে কিন্তু প্লাস আছে, তাহলে এটাকে যদি লিখি আমি, এটা এই ফর্মে চলে আসবে, ক্যাপিটাল জেড d2 ক্যাপিটাল জেড dz2 মাইনাস পি স্কোয়ার জেড ইকুয়ালস টু 0। এটা সলিউশন কি হবে, সলিউশনগুলো মাথায় রাখতে পারো। সলিউশনটা দেবে হচ্ছে z which is function of capital Z, capital Z which is function of small z। এটা সলিউশন হবে এরকম, এ দেখো লাস্টেরটায় আমি a4 অবধি নিয়েছি, তো তাহলে এটাকে a5 নিয়ে নিই, a5 e টু দি পাওয়ার pz ছোট z কিন্তু, প্লাস a6 e টু দি পাওয়ার মাইনাস pz, তো খেয়াল রাখবে একটুখানি তোমরা, আরেকবার একটু দেখাচ্ছি, তোমরা আরেকবার একটু দেখে নাও স্টার্ট থেকে। যদি খেয়াল রাখবে, যদি ইকুয়েশনটা এই ফর্মে আসে প্লাস সামথিং স্কোয়ার, ডিফারেন্স নর্মাল এসএইচএম এর ইকুয়েশনের ফর্মে আসে, তাহলে সলিউশনটা সবসময় কস আর সাইন টার্মের ফর্মে লিখবে। ঠিক আছে, তো যখন এইটার জন্য এইটা, যদি ইকুয়েশনটা আমার এই ফর্মে আসে, দেখো সেম জিনিস রয়েছে, তাই জন্য আমি আর কিছু দেখাচ্ছি না। কিন্তু যদি ইকুয়েশনটা আমার এই ফর্মে আসে, মাইনাস থাকে, প্লাসের জায়গায় এখানটা মাইনাস থাকে, এখানটা দেখো মাইনাস পি স্কোয়ার আছে,
তাহলে আমার সলিউশনটা কিন্তু সবসময় এই ফর্মে আসবে। ঠিক আছে, তো এই ফর্মটা তোমরা একটুখানি খেয়াল রাখবে যে কিরকম ফর্মে আসছে, কারণ বারবার এই টাইপেরই আমার সলিউশন লিখতে হবে। তাহলে জেনারেল সলিউশন কি হবে? দাস দ্য জেনারেল সলিউশন। General solution of Laplace's equation is Cartesian coordinate system. Equation in Cartesian coordinate system. সেটা হবে u which is equals to x y z which is implies u equals to যে তিনটে ইকুয়েশন আমরা পেয়েছি সেই ইকুয়েশনগুলোকে পরপর লিখে যাও। a1 cos nx plus a2 sin nx এটার সাথে মাল্টিপ্লাইড হচ্ছে a3 cos my, আচ্ছা ভালো কথা, এই জায়গাটা খেয়াল হলো, দেখে নি একবার, হ্যাঁ y আছে, ঠিক আছে, my প্লাস a4 sin my, এর সাথে গুণ হয়ে যাবে a5 e টু দি পাওয়ার pz প্লাস a6 e টু দি পাওয়ার মাইনাস pz। এইটা হয়ে গেল আমার জেনারেল সলিউশন অফ ল্যাপ্লাসেস ইকুয়েশন ইন স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে, ক্লিয়ার? এটা ওয়ার্ম আপ ছিল, এবার একটুখানি কঠিন জিনিসে যাব যেটা নর্মালি তোমাদের আসে। হ্যাঁ বলো। কার্টেসিয়ান কোঅর্ডিনেট তো কি বললো বলো? কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। আপনি, হ্যাঁ আপনি স্ফেরিক্যাল বলেছিলেন না একটু তাই। না, ও এটা স্ফেরিক্যাল বলে ফেললাম, সরি। এটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমরা বার করলাম। না, এরপর আমরা, এটা তো ওয়ার্ম আপ ছিল, এবার আমরা যাব হচ্ছে পরের পার্টটায়, যেটা হচ্ছে যেটা থেকে বেশি প্রশ্ন দেয়। তোমরা দেখো ইয়ারের আগে তোমাদের যদি লাস্ট ইয়ারের কোশ্চেনটা দেখো, তো দেখবে একটা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট বার করতে দিয়েছে 6 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, একটুখানি চেক করো। ল্যাপ্লাসের ইকুয়েশন দিয়েছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের জন্য, খুবই ইম্পর্টেন্ট। আর স্পেরিক্যালটা আমি আপাতত এই মোমেন্টে করাবো না, কারণ ওটা আই থিঙ্ক পরে তোমরা করতে পারবে। আচ্ছা চলো পরের পার্টটা করি। ল্যাপ্লাসের ইকুয়েশন in cylindrical coordinate system. In cylindrical coordinate system. এইটাকে ইম্পর্টেন্ট বার করে রাখলাম। চলো সবার আগে আমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমটা একটু দেখি। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমটা কিরকম হয়? নর্মালি, আচ্ছা যখনই আমরা কোনো কোঅর্ডিনেট সিস্টেম লিখবো, আঁকবো, তখন সবসময় এই সাইডটা এক্স ধরা হয়, এইটা ওয়াই ধরা হয়, আর উপরটা জেড ধরা হয়। এটা হচ্ছে নর্মাল কোঅর্ডিনেট সিস্টেমের কনভেনশন। তো এইখানটায় সামওয়্যার দিস পয়েন্ট, এটা হচ্ছে আমার পয়েন্ট পি। তো এইটাকে আমি কি দিয়ে রিপ্রেজেন্ট করব? আচ্ছা, অনেক বইতে রো দেওয়া থাকে, আমি আপাতত আর ধরছি সুবিধার জন্য। আর দিয়ে করলে আমাদের একটু সুবিধা হবে করতে। আর আর থিটা অ্যান্ড জেড, এখানে রো ফাই জেড দেওয়া থাকে, নর্মালি রো ফাই জেড দেওয়া থাকে।
এই কোঅর্ডিনেট সিস্টেমটাকে, সেটাকেই আমি ধরছি ইকুইভ্যালেন্ট টু আর থিটা জেড। কেন ধরছি বলতো আর থিটা জেড? কারণ আমার তাহলে এটা পোলার কোঅর্ডিনেটসের সমান হয়ে যাবে যদি তুমি রো আর ফাই এর জায়গায় আর আর থিটা ধরো। তাহলে এটাকে আমার একটুখানি মনে রাখতে সুবিধা হবে, তাই জন্য আমি এটাকে আর আর থিটা ধরছি। ঠিক আছে তো? তো এই যে পি পয়েন্ট যেটা রয়েছে, যেটার কোঅর্ডিনেটস হচ্ছে এখানে আমি ধরেছি আর থিটা জেড, খেয়াল রাখবে এটাকে অনেক বইতে রো ফাই জেডও দেওয়া থাকে। তো এই আচ্ছা এক কাজ করি, একটু নাবিয়ে দিই পয়েন্টটাকে, একটু পয়েন্টটাকে নাবিয়ে দিই, সুবিধা হবে। তাহলে আর থিটা আর জেড কি করে বার করব? সবার আগে দেখো কিভাবে আমাকে এই পয়েন্ট আউট করতে হবে। সবার আগে তুমি এই যে এই আর পয়েন্ট, এই পি পয়েন্টটা রয়েছে, এই পি পয়েন্টটার প্রজেকশন তুমি টানো ওয়াই অ্যাক্সিসে। প্রজেকশন মানে হচ্ছে এর ছায়াটা এক্স, এই এক্স ওয়াই প্লেনে কোথায় পড়ছে, এটা হচ্ছে প্রজেকশন ইন এক্স ওয়াই প্লেন। এই যে তোমরা পেলে এক্স ওয়াই প্লেনের প্রজেকশনটা, এই প্রজেকশনটাকে তুমি এইভাবে টানতে পারবে। এই পয়েন্টটা কত? এটা হচ্ছে ওয়াইতে যে পয়েন্টে কাট করছে, এটা হচ্ছে আমার তাহলে, এটা হচ্ছে আমার ওয়াইতে যে পয়েন্টে মানে ওয়াই ইকুয়ালস টু জিরো, সরি এটা হচ্ছে ওয়াই, তো ওয়াই এদিকে ইনক্রিজ করছে, এক্স ইকুয়ালস টু জিরো লাইন, তাহলে এটা হচ্ছে আবার জিরো কমা ওয়াই এই পয়েন্টটা। আর এটা হচ্ছে আমার এক্স, এক্সে যে পয়েন্টে কাট করছে, তাহলে জিরো কমা, সরি এক্স কমা জিরো, এই পয়েন্টটা হচ্ছে আমার এক্স কমা জিরো। তাহলে খেয়াল করে দেখো এই যে পয়েন্টটা বেরোলো এটা হচ্ছে আমার এক্স কমা ওয়াই পয়েন্ট। এই যে এক্স কমা ওয়াই পয়েন্টটা পেলাম, এইটাকে তুমি যদি অরিজিনের রেসপেক্টে তুমি নাও, এটাকে তুমি যদি অরিজিনের রেসপেক্টে, এক সেকেন্ড, আচ্ছা অন্য কালার দিই, লাল দিই। এটাকে তুমি অরিজিন থেকে তুমি যদি এটার ডিস্টেন্স টানো, তাহলে এই যে অ্যাঙ্গেলটা যেটা আমার এই পি পয়েন্টের অরিজিনে, পি পয়েন্টের যে সরি প্রজেকশনটা এক্স ওয়াই প্লেনের মধ্যে আমার পড়ছে, সেই পয়েন্টের কে তুমি একটা পজিশন ভেক্টর সেট করো উইথ রেসপেক্ট টু অরিজিন, উইথ রেসপেক্ট টু অরিজিন। এই অ্যাঙ্গেলটা সেই, এই যে পজিশন ভেক্টরটা যে সেটা আমার এক্স এক্সিসের সাথে যে অ্যাঙ্গেল করছে সেটা হচ্ছে আমার থিটা অ্যাঙ্গেল। আর এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে আমার আর। তো আর কি থিটা কি বুঝতে পারলে? আর আর থিটা পেলে খেয়াল করে দেখো, আর আর থিটা যদি আমি জানি, তাহলে আমি বলতে পারবো যে এক্স ওয়াই প্লেনের মধ্যে পয়েন্টটা কোথায় আছে, এক্স ওয়াই প্লেনের মধ্যে। আর তাহলে আমার শুধু জানতে হবে কোনটা, জেডটা জানতে হবে। জেডটা জানতে পারলেই আমি এবার পুরো স্পেসের মধ্যে ওটা কোথায় আছে সেটা আমি বলতে পারবো। আশা করছি এবার ছবিটা দেখে তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এই পয়েন্টটা হচ্ছে আমার জেড এর ভ্যালু, এই পয়েন্টটা হচ্ছে আমার জেড এর ভ্যালু। তাহলে দেখো আর থিটা জানলে এই যে পয়েন্টটা আছে এক্স ওয়াই পয়েন্টটা, এটা তোমার এক্স ওয়াই প্লেনে কোথায় আছে সেটা তুমি পেয়ে যাচ্ছ। আর তোমার কি দরকার পড়ছে, তাহলে জেড, জেডটা জানলে তুমি এটা হাইটে কত উপরে আছে সেটাও তুমি পেয়ে যাচ্ছ। তাহলে তিনটে মিলিয়ে তুমি এইটার পজিশন বার করতে পারবে। এই যে পয়েন্টটা যেটা আছে পি পয়েন্টটা এক্স ওয়াই জেড, এই পয়েন্টটাই এই যে সিস্টেমটাকে আমরা বলছি হচ্ছে কি সিস্টেম, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। তো সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে যদি তুমি দেখো আমার এখানটায় আর আর থিটার সাথে কি সম্পর্ক, তুমি যদি এইখানে চেক করে দেখো এক্স আর ওয়াই এর সাথে আর আর থিটার কি সম্পর্ক, তো এটা মাথায় রাখতে পারবে এক্স ইকুয়ালস টু আর কস থিটা অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। এই কারণেই আমি এটা নিলাম, কারণ দেখো পোলার কোঅর্ডিনেটসের সাথে ম্যাচ খেয়ে যাচ্ছে। আর জেড ইকুয়ালস টু জেড, তো হেয়ার এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা, জেড ইকুয়ালস টু জেড। পোলার কোঅর্ডিনেটসের সাথে ম্যাচ খেয়ে যাচ্ছে, তাই আমি আর আর থিটা ধরেছি। রো ফাই ধরলে জাস্ট আর এর জায়গায় রো, থিটার জায়গায় ফাই বসাতে হতো। ঠিক আছে তো খেয়াল, আর সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে এই থিটাটাই ফাই হয়ে যাবে, এটা একটু খেয়াল রাখবে। আর জেড এর সাথে যে অ্যাঙ্গেলটা করবে সেটা হচ্ছে থিটা। তাহলে এক্ষেত্রে আর এর ভ্যালু কি হচ্ছে খেয়াল করে দেখো, আর যেটা আছে সেটা ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা আর বলতে হবে না কেন হচ্ছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে পোলার কোঅর্ডিনেটসের সাথে ম্যাচ করে দেখো। আর থিটা কি, থিটা কি হবে বলো, থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স হচ্ছে থিটা। ঠিক আছে, তাহলে এবার আমার এখানে কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে আর এর
আর কে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দেখতে হবে কত বেরোচ্ছে, ডেল আর ডেল এক্স। ডেল আর ডেল এক্স কে যদি করো তুমি কি পাবে, এইটা নিচে নামবে 3/2 হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, সামনে আমার কি নামবে, হাফ নামবে, আর একটা 2x নামবে। তাহলে কেটে কুটে আমার কি পড়ে থাকছে, কেটে কুটে সরি 3/2 হবে না, হাফ ছিল তো মাইনাস হাফ হবে, সরি এটাই হাফই থাকবে, এটা নিচে চলে যাবে, মাইনাস হাফ হয়ে যাবে, আর হাফ নামবে 2x নামবে, দ্যাট ইজ আমার আলটিমেটলি দেখো এটা বেরোবে এক্স বাই আর। তো ডেল আর ডেল এক্স যে বেরোবে এক্স বাই আর, এক্সটা কি, এক্সটা হচ্ছে আর কস থিটা, বসিয়ে দাও, তাহলে আর কস থিটা বাই আর which is equals to cos থিটা। তাহলে তাহলে ডেল আর ডেল এক্সটা আমার আলটিমেটলি কি বেরোলো, আর কস থিটা বেরোলো। সিমিলারলি ডেল আর ডেল ওয়াই বার করে দেখো, তোমার আর শুধু সাইন থিটা বেরোবে, ডেল আর ডেল ওয়াই সেম জিনিস হবে, এইটা নিচে নামবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, উপরে আমার কি হবে 1/2 ইন্টু 2y নামবে, 2 কেটে গেল, y বাই আর হবে, ওয়াইটা কি আর সাইন থিটা, বসিয়ে দাও, ইকুয়ালস টু আর সাইন থিটা বাই আর। তাহলে আমার আলটিমেটলি কি পড়ে থাকলো, শুধু সাইন থিটা। তাহলে ডেল আর ডেল ওয়াইটা কি বেরোলো আমার, সাইন থিটা। এবার আমি কি করব, আমি থিটা আর এ কে বার করব উইথ রেসপেক্ট টু, মানে থিটার ডেরিভেটিভ বার করব, পার্সিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স অ্যান্ড উইথ রেসপেক্ট টু ওয়াই। চলো সবার আগে থিটার ডেরিভেটিভ বার করি উইথ রেসপেক্ট টু এক্স। সো হোয়াট ইজ থিটা, থিটা ইজ ট্যান ইনভার্স ডেল ডেল এক্স অফ ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তো ট্যান ইনভার্স তুমি যদি করো তুমি কি পাবে, ট্যান ইনভার্স করলে আমি পাবো হচ্ছে, ধরো ট্যান এ যদি ট্যান ইনভার্স এ থাকতো তাহলে আমি 1/1 প্লাস এ স্কোয়ার পেতাম, তাহলে এটা ডেরিভেটিভ করলে তাহলে আমি এখানে পাবো 1/1 প্লাস এক্স মাইনাস এক্স বা এক্স বা ওয়াই বাই এক্স হোল স্কোয়ার। এবার আমি এইটার ডেরিভেটিভ করব, এটার এখানে কার রেসপেক্টে ডেরিভেটিভ হবে, এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ হবে, এক্সটা নিচে আছে তাহলে -1 আছে, -1 নামলো, একটা বাড়লো, তাহলে আমার কি আসবে, এটা বেরোবে মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার, আচ্ছা এটাকে আমরা চলো একটুখানি ঘুরিয়ে পিছিয়ে লেখার চেষ্টা করি, এই এক্সটাকে আমি উপরে তুলে দিই, তাহলে আমরা উপরে একটা এক্স স্কোয়ার পাচ্ছি, বাই নিচে কত পাচ্ছি দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাচ্ছি, আর এখানটায় আমার যেমন ছিল -y বাই এক্স স্কোয়ার সেটা লিখে দিলাম, এক্স স্কোয়ার কেটে যাবে, মাইনাস ওয়াইটা পড়ে থাকছে, তাহলে আমার এখানটায় পাচ্ছি কি -y মাইনাস অফ ওয়াই বাই কি আছে নিচে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা কার সাথে চেনা চেনা লাগছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা হচ্ছে আর স্কোয়ারের সমান, তাহলে এটাকে আমি লিখতে পারি -y বাই আর স্কোয়ার, এবার ওয়াইটা কি, ওয়াই এর সাথে আর এর সম্পর্ক কি, y ইকুয়ালস টু আর সাইন থিটা, রাইট, y ইকুয়ালস টু আর সাইন থিটা বাই আর স্কোয়ার, তাহলে এইটা কেটে কুটে আমার পড়ে থাকবে মাইনাস সাইন থিটা বাই আর। তো দেখো মনে রাখা খুব একটা কঠিন নয়, তোমরা এটাকে এইভাবে মনেও রাখতে পারো যে যখন তুমি ডেল আর কে এক্স দিয়ে ডেরিভেটিভ করছো তুমি আলটিমেটলি কস থিটা পাচ্ছ, ডেল আর কে ওয়াই দিয়ে ডেরিভেটিভ করছো সাইন থিটা পাচ্ছ, ডেল থিটাকে এক্স দিয়ে যখন ডেরিভেটিভ করছো তখন মাইনাস সাইন থিটা বাই আর পাচ্ছ। আর তাহলে অবভিয়াসলি বুঝতেই পারছো যে যখন তুমি ডেল থিটাকে ডেল থিটাকে ডেল ওয়াই দিয়ে ডেরিভেটিভ করবে তখন তুমি কস থিটা বাই আর পাবে। এটা একটা দেখে আন্দাজে আমরা বলে দিতে পারছি, যদি এটা এরকম দেয় তাহলে এটা এরকম দেওয়া উচিত, তাও এটা চলো একটু হাতে করেই নি, কোনো জায়গা মিস হয়ে গেলে কিন্তু বলো, যদি বাই চান্স কোনো পার্ট মিস হয়ে যায় করতে গিয়ে। তাহলে এটা আমি করছি কি ডেল ডেল ওয়াই অফ সেম জিনিস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটাকেও করলে আমি সেম জিনিস পাবো যেটা আগে পেয়েছিলাম 1 প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই বাই এক্স হোল স্কোয়ার, কিন্তু যখন এটার সাথে ডেরিভেটিভ হবে তখন 1/x পাবো, এক্স বাই ওয়াই এর সাথে যখন এক্স বাই ওয়াই এর সাথে যখন ওয়াই দিয়ে ডেরিভেটিভ করবে শুধু ওয়াইটা আউট হয়ে যাবে, তো 1/x পড়ে থাকবে।
আবার একটু গুছিয়ে নিই, ওপরে এক্স স্কোয়ার, নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে 1/x পড়ে থাকলো, দ্যাট ইজ x/r স্কোয়ার, দ্যাট ইজ অবভিয়াসলি x ইকুয়ালস টু r cos থিটা, r cos থিটা বাই r স্কোয়ার। তো দেখো আলটিমেটলি এটাই বেরোলো, cos থিটা বাই r, cos থিটা বাই r। ঠিক আছে, তাহলে ডেল ডেল ওয়াইটা কি বেরোলো, cos থিটা বাই r। তাহলে এইটা যেটা করলাম, এবার আমরা কি করব, আমাদের ডেল ডেল আর ডেল এক্স ডেল আর ডেল এক্স ডেল আর ডেল ওয়াই ডেল থিটা ডেল এক্স ডেল থিটা ডেল ওয়াই বার করলাম। কি এবার এটা দিয়ে আমি কোথায় কাজে লাগাবো বলো তো, এটা আমরা কাজে লাগাবো হচ্ছে ইউ এর ডেরিভেটিভ বার করতে। নাও ডেল ইউ ডেল এক্স, এটাকে আমরা ডেল ইউ ডেল এক্স, যেখানে ইউ কি, ইউ হচ্ছে ফাংশন অফ আর থিটা জেড, ইউ হচ্ছে ফাংশন অফ আর থিটা জেড, এটাকে যখন আমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো আমি কি কি পাবো, একটা পাবো ডেল ইউ ডেল আর পাবো, ডেল ইউ ডেল আর পাবো, আর কি পাবো, ডেল আর ডেল এক্স পাবো। পরের টার্মটা কি পাবো, ডেল ইউ ডেল থিটা পাবো, ডেল থিটা ডেল এক্স পাবো। আর একটা পরের টার্মটা কি পাবো, ডেল ইউ ডেল জেড ডেল জেড ডেল এক্স পাবো। এবার এই পার্টটা একটু খেয়াল করো, এই পার্টটা জিরো হয়ে যাবে যেহেতু আমার এটা ইন্ডিপেন্ডেন্ট, এই পার্টটা আমার জিরো হয়ে যাচ্ছে, কারণ কি জেড আর এক্স এরা ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমার পড়ে থাকছে কি, শুধু ফার্স্ট দুটো পার্ট পড়ে থাকছে। তো চলো বসাই, তাহলে আমি কি পাচ্ছি, ডেল ইউ ডেল আর ডেল আর ডেল এক্স এর জায়গায় আমরা কি পেয়েছিলাম, কস থিটা পেয়েছিলাম, তো কস থিটাটা বসিয়ে দিলাম, প্লাস এখানটা আমার ডেল থিটা ডেল এক্স আমি কি পেয়েছিলাম, মাইনাস সাইন থিটা বাই আর পেয়েছিলাম, তাহলে ডেল ইউ ডেল থিটা মাইনাস সাইন থিটা বাই আর। আর পরের পার্টটা তো জিরো হয়ে গেল, এটাকে একটুখানি গুছিয়ে নেবো, গুছিয়ে লিখবো এইভাবে, কস থিটা ডেল ইউ ডেল আর মাইনাস সাইন থিটা বাই আর ডেল ইউ ডেল থিটা। ঠিক আছে, এইটাকে আমি একটা, এই যে ইকুয়েশনটা পেলাম, এটা আমরা অ্যাকচুয়ালি কাকে পেলাম বলো তো, এটা পেলাম হচ্ছে ডেল ইউ ডেল এক্স কে পেলাম, ডেল ইউ ডেল এক্স কে আমি এই জিনিসটা পেলাম। এইটাকে তাহলে আমরা অপারেটর ফর্মে লিখতে পারি, দাস অপারেটর ফর্মে আমরা লিখতে পারি, ইউটাকে বোথ সাইডে বাদ দিয়ে দাও, বোথ সাইড থেকে ইউটা বাদ দিয়ে দাও, তাহলে দেখো একটা অপারেটর ফর্ম চলে আসবে, অপারেটর ফর্ম চলে আসবে। অপারেটর ফর্মটা কিরাম আসবে, ডেল ডেল এক্স যেটা কার সমান, কস থিটা ডেল ইউ ডেল আর মাইনাস সাইন থিটা বাই আর ডেল ইউ ডেল থাকবে ডেল ডেল থিটা, অপারেটর ফর্মে লিখছি আমি এটাকে। এই যে এই পার্টটাকে তোমরা এইটাকে বা ওপরেরটাকে যে কোনো একটা ইকুয়েশনকে, আইদার এই ওপরের ইকুয়েশনটাকে বা এই অপারেটরের ইকুয়েশনটাকে তোমরা একদম মুখস্থ করে নেবে। এইটা যদি তুমি মুখস্থ করে নাও না, তাহলে তুমি এই ওপরের ডেরিভেশনটা তোমাকে আর মনে রাখতে হবে না, তোমরা আরামসে তুমি এইটা মুখস্থ থাকলে তুমি আরামসে করতে পারবে। কিভাবে করতে পারবে, তুমি একটা জিনিস দেখে রাখো, তোমরা তো জানো যে এখানটায় ইউ যেটা আছে সেটা আমার এক্স আর ওয়াই এর ফাংশন, এক্স ওয়াই আর জেড এর, সরি এক্স ওয়াই জেড বলছি, আর থিটা ফাই এর ফাংশন, আর থিটা ফাই এর ফাংশন, আর থিটা জেড এর ফাংশন, সরি। তাহলে যখন তুমি এক্স দিয়ে ডেরিভেটিভ করছো, এখানটায় আর আছে, তাহলে এই জিনিসটা আমার নিশ্চয়ই আমার ডেল আর ডেল এক্স কে রিপ্রেজেন্ট করছে, আর এখানে যেহেতু থিটা আছে তাহলে এটা নিশ্চয়ই আমার ডেল আর ডেল থিটাকে রিপ্রেজেন্ট করছে। বুঝতে পারলে তো, এইভাবে তোমরা একটা আন্দাজ করে নিতে পারো। অবভিয়াসলি এই পুরোটাকে মাইনাস সাইন থিটা বাই আর, এটা আমার ডেল আর ডেল থিটাকে রিপ্রেজেন্ট করছে, আর কস থিটা আমার ডেল আর ডেল থিটাকে রিপ্রেজেন্ট করছে। তো এইটা তোমরা এইভাবে মাথায় রাখতে পারো জিনিসটাকে। তাহলে হবে কি বলো তো,
তাহলে হবে কি, তোমরা যদি এইটা মনে থাকে তোমাদের কিন্তু এই পরের যে এত বড় ডেরিভেশনটা উপরে করেছি এই ডেরিভেশনটা করার দরকার নেই, তোমরা ডাইরেক্ট লিখে দিতে পারবে ডেল থিটা ডেল ওয়াই ইকুয়ালস টু আর কস থিটা বাই আর, তোমরা ডাইরেক্ট লিখে দিতে পারো, এত বড় কিছু করার দরকার নেই। ঠিক আছে, আর এইটা মনে থাকবে তুমি যদি এই ইকুয়েশনটাকে একটা ইকুয়েশন মনে রাখো, বাকিটা তোমরা আরামসে তোমাদের মেমোরিতে থেকে যাবে। কারণ এখানটায় আমার আর আছে, আমি এটা এক্স দিয়ে করছি, তাহলে এটা নিচে যদি আর থাকে তাহলে এটা অবভিয়াসলি ডেল আর ডেল এক্স হবে, আর এখানে যেহেতু থিটা আছে তাহলে এইটা নিশ্চয়ই ডেল আর ডেল থিটা হবে। এইটা জাস্ট এইভাবে তোমাকে সরি 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 নট ডেল আর ডেল থিটা, ভুল করে ফেললাম দেখলে, এটা হবে ডেল থিটা ডেল এক্স, এটা ডেল থিটা ডেল এক্স হবে। এখানে থিটা আছে যেহেতু, এখানে থিটা আছে যেহেতু আর এখানটা এক্স আছে যেহেতু, তাহলে আমার এই পয়েন্টটা হবে কি ডেল থিটা ডেল এক্স। চেন রুলটা মাথায় রাখবে, তো এইভাবে তুমি জিনিসটাকে মনে রাখতে পারবে। ঠিক আছে তো, বলো এই জায়গাটা কারোর কোনো অসুবিধা, এই জায়গাটা থাকলে বলো। বলো কোনো কোথাও অসুবিধা থাকলে বলো এইখানটা, এই পার্টটা একটু বড় কিন্তু। নেক্সট কি করব? হ্যালো, কানেকশন আছে তো? একটু আওয়াজ দিও তো। হ্যাঁ স্যার আছে। আচ্ছা, নেক্সট যেটা করব সেটা হচ্ছে ডেল ইউ ডেল ওয়াইটা বার করবো। চলো, ডেল ইউ ডেল ওয়াই, সিমিলারলি এটা কি হয়ে যাবে, ডেল ইউ ডেল ডেল আর ডেল ওয়াই প্লাস ডেল ইউ ডেল থিটা ডেল ওয়াই প্লাস ডেল ইউ ডেল জেড ডেল ওয়াই। কোন পার্টটা জিরো হবে? এই জেড এর পার্টটা জিরো হয়ে যাবে, যেহেতু জেড আর ওয়াই ইন্ডিপেন্ডেন্ট, এই পার্টটা জিরো করে দেব। তাহলে আমার বাকিগুলোকে এবার বসাবো, উইচ ইজ ডেল, আচ্ছা ডেল ইউ ডেল আর এটা রাখলাম, ডেল আর ডেল ওয়াইটা আমার কি বেরিয়েছিল, আমার বেরিয়েছিল সাইন থিটা, ডেল আর ডেল ওয়াইটা সাইন থিটা বেরিয়েছিল, প্লাস ডেল ইউ থিটাটা রাখলাম, ডেল থিটা ডেল ওয়াইটা আমার কি বেরিয়েছিল, কস থিটা বাই আর। একটুখানি গুছিয়ে নিয়ে আমি কি লিখতে পারি, হুইচ ইমপ্লাইজ ডেল ইউ ডেল ওয়াই যেটা, সেটা আমাকে লিখতে হবে সাইন থিটা ডেল ইউ ডেল আর প্লাস কস থিটা বাই আর ডেল ইউ থিটা। এক্ষেত্রেও সেম কাজ, এইটাকে মুখস্থ রাখবে অ্যান্ড অপারেটর ফর্মে এটা যেটা হবে, অপারেটর ফর্মটা কি হয়ে যাবে, ডেল ওয়াই ইকুয়ালস টু, এখানটা আমার হয়ে যাবে সাইন থিটা ডেল ইউ ডেল আর প্লাস কস থিটা বাই আর ডেল ইউ ডেল থিটা। আহা, ইউটা থাকবে না, সরি, ইউটা বাদ দিয়ে দেবো, ডেল থিটা। তো এই যে ইকুয়েশনটা আছে, সেম রুল, তোমরা এখানে দেখেই বুঝতে পারছো যে এই পার্টটা যেটা আছে সাইন থিটা সেটা আমায় কি দেবে, এখানে আর আছে এখানে ওয়াই আছে, তাহলে এটা নিশ্চয়ই আমার ডেল আর ডেল ওয়াই, আর কস থিটা বাই আর এটা আমাকে কোথা থেকে, এখানে থিটা এখানে ওয়াই আছে, তাহলে এটা আমার নিশ্চয়ই ডেল থিটা ডেল ওয়াই। এটা তোমরা দেখলেই মনে রাখতে পারবে যে সাইন থিটা যেটা সেটা হচ্ছে আমার ডেল আর ডেল ওয়াই, আর কস থিটা বাই আর যেটা আছে সেটা হচ্ছে ডেল থিটা ডেল ওয়াই। তো এই ফর্মুলাটাকেও তোমরা যদি মুখস্থ রাখো না, তাহলে তোমাদের বাকি কাজগুলো হয়ে যাবে, বাকি কিছু মনে রাখতে হবে না। ঠিক আছে তো, তাহলে এই দুটো ইকুয়েশন আমরা পেলাম। নেক্সট এবার আমি কি করব, দেখো আমার কিন্তু ডাবল ল্যাপ্লাস ইকুয়েশন সলভ করার জন্য আমাকে কি করতে হতো, ডেল টু ইউ ডেল এক্স টু করতে হতো, আমাকে বার করতে হবে ডেল টু ইউ ডেল এক্স টু বার করতে হবে। তো ডেল টু ইউ ডেল এক্স টু কিভাবে বার করব, সেটাকে তুমি লিখতে পারো ডেল ডেল এক্স অফ ডেল এক্স অফ ডেল ইউ ডেল এক্স,
এবার দেখো এই অপারেটর আর ডেল ইউ ডেল এক্স দুটোকে একবারে বসাও। ডেল ইউ ডেল ডেল এক্সটা তোমার কি বেরোবে, কি পেয়েছিলাম আমরা, কস থিটা, এটা মুখস্থ রাখতে বলেছিলাম, কস থিটা ডেল ডেল আর মাইনাস সাইন থিটা বাই আর ডেল ডেল থিটা। এটার সাথে আমার গুণ হবে এইটারই ইউ ভার্সানের সাথে, কস থিটা ডেল ইউ ডেল আর মাইনাস সাইন থিটা বাই আর ডেল ইউ ডেল থিটা, সাইন থিটা বাই আর ডেল ইউ ডেল থিটা। ঠিক আছে, এবার ঠান্ডা মাথায় এটাকে গুণ করো, কি বেরোবে, একটা বেরোবে হচ্ছে কস স্কোয়ার থিটা ডেল টু ইউ ডেল আর টু, এইটার সাথে এবার পরেরটা গুণ করি, মাইনাস কস থিটা সাইন থিটা, কস থিটা সাইন থিটা বাই আর, এখানে আমার কি আসবে ডেল টু ইউ আরটা আগে আসবে ডেল আর ডেল থিটা, তারপর এবার এইটার সাথে এটাকে গুণ করি, মাইনাস সাইন থিটা কস থিটা বাই আর, এখানে ডেল টু ইউ ডেল থিটা ডেল আর একই হবে, ডেল থিটা ডেল আর, লাস্টেরটা যদি গুণ করি তাহলে আমি কি পাবো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সাইন স্কোয়ার থিটা বাই আর স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা বাই আর স্কোয়ার ডেল টু ইউ ডেল থিটা টু। ঠিক আছে, তো এবার এইটা পেলাম তো। আচ্ছা, আরে না 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 না, সরি সরি সরি, একটু ভুল হচ্ছে। সরি, এইভাবে হবে না, যেভাবে করলাম একটু ভুল হয়ে গেল, খেয়াল করিনি, এইভাবে হবে না, সরি, এখানে থিটা টার্ম আছে তো সেগুলো আমি খেয়াল করিনি। এটা যখন করব না, কি করব বলতো, আগে কস থিটা, প্রথমে এই টার্মটার সাথে পুরোটা এটার ডেরিভেটিভ হবে, একটু ভুল হয়েছে, এইভাবে করব, কস থিটাটাকে আগে লিখবো, ডেল ডেল আর লিখবো, ডেল ডেল আর লেখার পর এবার এই পুরো টার্মটাকে ঢুকিয়ে দেবো এখানটায়, কস কস থিটা, নাকি ঠিকই হচ্ছিল দেখি, না ঠিক হচ্ছিল না, কস থিটা ডেল ইউ ডেল আর মাইনাস সাইন থিটা বাই আর ডেল ইউ ডেল থিটা, তারপর মাইনাস সাইন থিটা লিখে মাইনাস সাইন থিটা ডেল বাই আর ডেল ডেল থিটা, সেটা কত হয়ে যাবে, আবার এই পুরো জিনিসটা, দ্যাট ইজ কস থিটা, হ্যাঁ হবে না কেন বলতো, এই যে থিটার সাথে কস থিটা গুলো যাবে না, এই জায়গাটা ভুলে গেছিলাম আমার, ডেল ইউ ডেল আর মাইনাস সাইন থিটা বাই আর ডেল ইউ ডেল থিটা, এইভাবে দুটো ভেঙে নেব, তারপর আমার ডেরিভেটিভটা করার সুবিধা হবে, হুইচ ইমপ্লাইজ, এবার দেখো হুইচ ইজ ইকুয়ালস টু কস থিটাটা রাখলাম, এবার দেখো যখন আমি ডেরিভেটিভ করব, পার্সিয়াল ডেরিভেটিভ করছি, এখানে অবভিয়াসলি কস থিটাই বেরিয়ে আসবে। আচ্ছা, এক কাজ করি, কস থিটাটাকে রাখি আর শুধু এবার কস থিটাটা বাইরে রেখে শুধু ডেরিভেটিভ করে যাই, ডেরিভেটিভ করলে কস থিটা ডেল টু ইউ ডেল আর টু আসবে, কস থিটা ডেল টু ইউ ডেল আর টু, তো ফার্স্ট টার্মটা ঠিকঠাকই পেয়েছিলাম, এটাতে কোনো অসুবিধা নেই। পরের টার্মটা কি হবে, এখানটায় আমার দেখো এইখানে গন্ডগোল আছে, সাইন থিটা তো বেরিয়ে আসবে কিন্তু একটা এখানটায় ওয়ান বাই আর আছে, আর এখানে আবার ইউ আছে, ইউটাও ফাংশন অফ আর, তাহলে এখানটায় আমার দুটো ডেরিভেটিভ হবে, একটা ডেরিভেটিভ হবে আর এর রেসপেক্টে, মানে ওয়ান বাই আর আছে, তাহলে আমার এটা হয়ে যাবে প্লাস ওয়ান বাই আর স্কোয়ার,
তাহলে একটা হয়ে যাবে আমার প্লাস সাইন থিটা বাই আর স্কোয়ার, সাইন থিটা বাই আর স্কোয়ার ডেল ইউ ডেল থিটা। এটা হলো আমি কি যখন আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করলাম, দ্বিতীয়বার ডেরিভেটিভটা করব ইউ এর রেসপেক্টে, কারণ আরটাকে কনস্ট্যান্ট ধরে। এখানটায় যেহেতু আর আর ইউ দুটোই আমার থিটার আর এর ফাংশন, তাহলে সেখানে আমার মাইনাস সাইন থিটা বাই আর থাকছে, মাইনাস সাইন থিটা বাই আর। এবার আমার ওই পার্টটা হয়ে যাবে ডেল টু ইউ ডেল আর ডেল থিটা। এই পার্টটা মিস হয়ে গেছিল, এই পার্টটা মিস হয়ে গেছিল। ঠিক আছে, এটা পেয়ে গেলাম আমি ফার্স্ট টার্মটা ডেরিভেটিভ করে আমার হলো। সেকেন্ড টার্মটা একইভাবে ডেরিভেটিভ করব, মাইনাস সাইন থিটা বাই আরটাকে আমি বাইরে রাখবো, মাইনাস সাইন থিটা বাই আর, ব্র্যাকেট খুললাম। এবার থিটার রেসপেক্টে করব যখন, দেখো এখানে কস থিটা আর ইউ আর আছে, ইউ কিন্তু বোথ ফাংশন অফ আর অ্যাজ ওয়েল অ্যাজ ফাংশন অফ থিটা। তাহলে আমার এখানটায় দুবার ডেরিভেটিভ হবে, একবার কস থিটাকে ডেরিভেটিভ করব, সাইন হয়ে যাবে, তো মাইনাস সাইন থিটা ডেল ইউ ডেল আর একটা পাবো, তারপর প্লাস কস থিটাটা থাকবে ডেল টু ইউ। আচ্ছা, যেহেতু আমার উল্টো সোজা দুটো একই হয় তাই জন্য আমি এইভাবেই লিখছি, ডেল আর ডেল থিটাই লিখছি, কোনো অসুবিধা নেই, কারণ ডেল টু ইউ ডেল আর ডেল থিটা ইকুয়ালস টু ডেল টু ইউ ডেল থিটা ডেল আর, তাই জন্য আমি এইভাবেই লিখছি। পরেরটা আমি সিমিলারলি চলে যাব, এখানটায় আমার সাইন থিটা আছে, খেয়াল রাখবে এখানে একটা সাইন থিটা আছে, সাইন থিটাটার উপর ফার্স্ট ডেরিভেটিভ হবে, তো এটা আমার হয়ে যাবে কস থিটা, তাহলে মাইনাস কস থিটা বাই আর, মাইনাস কস থিটা বাই আর ডেল ইউ ডেল থিটা, ডেল ইউ ডেল থিটা আছে তো, হ্যাঁ ডেল ইউ ডেল থিটা, তারপরে হয়ে যাবে মাইনাস সাইন থিটা বাই আর, মাইনাস সাইন থিটা বাই আর, এখানটায় আবার কি হয়ে যাচ্ছে ডেল টু ইউ ডেল থিটা টু, নিচে লিখছি ডেল টু ইউ ডেল থিটা টু। আচ্ছা, এটা এক কাজ করি, জিনিসটা একটু সুবিধা বুঝতে যাতে সুবিধা হয়, এটাকে নিচে করে দিই, মাইনাস সাইন থিটা বাই আর ডেল টু ইউ ডেল থিটা টু, লাস্ট টার্মটা যেটা গুণ করলাম বা ডেরিভেটিভ করলাম সেটার জন্য। এবার যদি আমি কম্পেয়ার করি বা এক কাজ করি, এবার আমি কসটাকে গুণ করে দিই, কসটা গুণ করলে দেখি কি হচ্ছে, হুইচ ইমপ্লাইজ উপরের পার্টটায় কস গুণ করে দিলে আমি পাচ্ছি কস স্কোয়ার থিটা ডেল ডেল টু ইউ ডেল আর টু। পরের টার্মটা দেখি, পরের টার্মটা এখানে যদি আমি কসটা গুণ করি, এখানে আমি কি পাচ্ছি, কস থিটা সাইন থিটা বাই আর স্কোয়ার ডেল টু ইউ ডেল থিটা টু প্লাস কস থিটা সাইন থিটা cos theta sin theta by r square del 2 u del theta 2 del 2 u del r del theta মাইনাস আছে, মাইনাস cos theta sin theta by r del 2 u, ও হ্যাঁ ডেল, সরি একটু মিস হয়ে গেল, এখানটা del u del theta ছিল শুধু, del u del theta, তারপর এখানটায় মাইনাস cos theta sin theta by r del 2 u del r del theta, মাইনাস cos theta sin theta by r del 2 u del r del theta। ফার্স্ট পার্টটা কমপ্লিট, পরের পার্টটা করি। এখানটায় যদি আমি সাইন থিটা গুণ করি তাহলে মাইনাস সাইন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার থিটা বাই আর ডেল ইউ ডেল আর। আচ্ছা, এখানে ইউ ছিল, তাই হবে, তাহলে মাইনাসে সাইন স্কোয়ার থিটা বাই আর ডেল ইউ ডেল আর, তাহলে এখানে প্লাস সাইন স্কোয়ার থিটা বাই আর ডেল ইউ ডেল আর। পরের টার্মটায় যাই, এইটার সাথে এটা আমার গুণ হচ্ছে, কত হয়ে যাবে মাইনাস সাইন থিটা কস থিটা বাই আর ডেল টু ইউ ডেল আর ডেল থিটা, মাইনাস সাইন থিটা কস থিটা বাই আর ডেল টু ইউ ডেল আর ডেল থিটা। ঠিক আছে, এটা হলো, এখানে মাইনাসে মাইনাসে আবার প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস
সাইন থিটা কস থিটা বাই আর স্কোয়ার ডেল ইউ ডেল থিটা প্লাস সাইন থিটা কস থিটা বাই আর স্কোয়ার ডেল ইউ ডেল থিটা। তারপর এইখানটায় মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার থিটা বাই আর স্কোয়ার ডেল টু ইউ ডেল থিটা টু প্লাস সাইন স্কোয়ার থিটা বাই আর স্কোয়ার ডেল টু ইউ ডেল থিটা টু। ঠিক আছে, তাহলে আমার জিনিসটা কমপ্লিট হলো। এবার দেখো এখানটায় আমার কমন টার্ম কারা কারা আছে। দেখো এই যে ডেল ডেল থিটা যেটা আছে, কমন টার্মসগুলো আমরা একটুখানি দেখে নেব। এই পার্টটা দেখো ডেল টু ইউ ডেল থিটা টু, আবার এখানেও একটা ডেল টু ইউ ডেল থিটা টু, এটাও কমন আছে, তাহলে এটা টু হয়ে যাবে। আর কে কমন আছে, এই পার্টটা দেখো মাইনাসের সাথে এই পার্টটা এই পার্টটা কমন আছে। ঠিক আছে, আর এখানটায় তোমরা যদি দেখো যে এই পার্টগুলোকে তোমরা যদি দেখো, এইখানটায় তোমার কস স্কোয়ার থিটা আছে, না এটা আলাদা থাকবে, কস স্কোয়ার থিটা ঠিক আছে এটা আলাদা, তাহলে এই দুটো পার্ট কমন হয়ে যাবে, এটা আমার টু হয়ে যাচ্ছে। তাহলে আরেকটুখানি আরেকবার এটাকে গুছিয়ে লিখে নিই, হুইচ ইজ ইকুয়ালস টু কি কি পড়ে থাকলো একবার দেখে নিই। ওপরে থাকছে কস স্কোয়ার থিটা ডেল টু ইউ ডেল আর টু, কস স্কোয়ার থিটা ডেল টু ইউ ডেল আর টু। তারপরের টার্মটা এইটা এইটা আমার এটার সাথে কমন হচ্ছে, তাহলে আমার হয়ে যাবে টু সাইন থিটা কস থিটা বাই আর স্কোয়ার ডেল টু ইউ ডেল থিটা প্লাস টু সাইন থিটা কস থিটা বাই আর স্কোয়ার ডেল ইউ ডেল থিটা। তারপরে এই পার্টটা মাইনাস আছে, এই দুটো কমন হচ্ছে, তাহলে এটাকে আমি লিখে দিই। তাহলে কি হচ্ছে, মাইনাস সাইন থিটা কস থিটা বাই আর মাইনাস টু সাইন থিটা কস থিটা বাই আর। এখানে কি ছিল, ডেল টু ইউ ডেল আর ডেল থিটা, ডেল টু ইউ ডেল আর ডেল থিটা। লাস্টে এই দুটো টার্ম পড়ে আছে, এই দুটোকে লিখে দেবো। একটা হচ্ছে প্লাস সাইন স্কোয়ার থিটা বাই আর ডেল ইউ ডেল আর প্লাস সাইন স্কোয়ার থিটা বাই আর ডেল ইউ ডেল আর এখানটায় প্লাস সাইন স্কোয়ার থিটা বাই আর স্কোয়ার ডেল টু ইউ ডেল থিটা টু। তো এই অবধি আমি জিনিসটাকে নিয়ে আসবো, নিয়ে এসে এবার আমাকে এটা আমি কি বার করলাম বলো তো, তুমি যদি খেয়াল করে দেখো এটা আমরা বার করলাম হচ্ছে ডেল টু ইউ ডেল এক্স টু। এইটা যেটা আমি বার করলাম সেটা হচ্ছে ডেল টু ইউ ডেল এক্স টু। এটা আমি ডেল টু ইউ ডেল এক্স টু কে বার করলাম। তাহলে ডেল টু ইউ ডেল এক্স টু যখন বেরিয়ে গেছে, তাহলে আমাকে ডেল টু ইউ ডেল ওয়াই টুও বার করতে হবে। ডেল টু ইউ ডেল এক্স টু, তাহলে একইভাবে আমাকে ডেল টু ইউ ডেল ওয়াই টুও বার করতে হবে। তাহলে এবার আমি এখানে একটা কাজ করতে পারি, সিমিলারলি ডেল টু ইউ ডেল ওয়াই টু, এইটা লিখে এবার কি করবে, আবার কি এত বড় ক্যালকুলেশন করবে? ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, একটা ট্রিক বলে দিচ্ছি। সেটা হচ্ছে বলো, মানে একটা জিনিস তো তোমরা খেয়াল করেছো যে এক্স আর ওয়াই এই দুজনের মধ্যে কত অ্যাঙ্গেল আছে, এক্স আর ওয়াই এই দুজনের মধ্যে কত অ্যাঙ্গেল আছে? পাই বাই টু আছে। তাহলে তুমি যদি থিটাকে পাই বাই টু চেঞ্জ করো, থিটাকে তুমি যদি থিটা প্লাস পাই বাই টু করে দাও, তাহলে আমার এখানটায় কি হয়ে যাবে, যতগুলো সাইন থিটা আছে তারা হয়ে যাবে, সাইন থিটা যতগুলো আছে সেগুলো হয়ে যাবে কস থিটা, আর কস থিটা হয়ে যাবে মাইনাস সাইন থিটা। এই চেঞ্জটা তোমাকে বসাতে হবে। এই দুটো চেঞ্জ তোমাকে বসাতে হবে, বুঝতে পারলে?
হ্যালো, কানেকশন আছে? একটু আওয়াজ দিও তো। হ্যাঁ স্যার আছে। দেখো, এইটা তুমি যদি আসে তোমাকে একটুখানি ক্যালকুলেশন করে, কারণ এত বড় ফর্মুলাটা মুখস্থ রাখতে পারবে না, তোমাকে যেটা বলেছিলাম কি মুখস্থ করতে হবে, এই 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 পার্টটা মুখস্থ রাখতে হবে। এই পার্টটা মুখস্থ রাখলে তারপর তোমাকে, কারণ এইটুকুনি তো করতেই হবে পরীক্ষার হলে, তোমাকে যদি এই এই দেখো ওপরের দিকে এইগুলো যে বার করেছি ডেল ওয়াই, ডেল থিটা ডেল ওয়াই বা ডেল থিটা ডেল এক্স, এইগুলো তোমাকে বার করার দরকার নেই। তোমার মেন কাজ হচ্ছে তোমার এইগুলোকে মুখস্থ রাখা। এই ফর্মুলাটা মুখস্থ থাকলেই তুমি কিন্তু বুঝে লিখে রাখতে পারবে। হ্যাঁ, কিন্তু দেখাতে হয় তো যে ডেল আর ডেল এক্সটা কস থিটা কোনটা কি, তো সেটা তুমি মনে রাখতে পারবে যে এই যে ইকুয়েশনটা, এখানে কস থিটাটা আমার কি হচ্ছে ডেল আর ডেল এক্স, কারণ এখানে আর আছে এখানে এক্স আছে, তাহলে অবভিয়াসলি ডেল আর ডেল এক্সই হবে। দেখলে এখানে ইউ করা আছে, ইউটা থাকবে না। তো সিমিলারলি এইভাবে তুমি ফর্মুলাগুলোকে মাথায় রাখতে পারবে। এই দুটো ফর্মুলাকে মাথায় রাখবে, তারপর ডেল টু ইউ ডেল এক্স টু করে ওই যে দুটো ফর্মুলা মুখস্থ ছিল সেটাকে বসালে, বসিয়ে এবার ঠান্ডা মাথায় ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটা একটুখানি করতে হবে, ভেঙে ভেঙে করতে হবে, না হলে ভুল হয়ে যাবে। এই ক্যালকুলেশনটা করিয়ে যখন তুমি ফাইনাল ফর্মটা পেয়ে গেলে, এই যে ফাইনাল ফর্মটা পেয়ে গেলে, এরপর ডেল টু ইউ ডেল ওয়াই টু যখন বার করবে তোমাকে এই দুটো চেঞ্জ করতে হবে, সাইন থিটাকে কস থিটা করবে, কস থিটাকে মাইনাস সাইন থিটা করবে, কাজ হয়ে গেল। তো ডেল টু ইউ ডেল ওয়াই, দেখো এখানে কস থিটাকে সাইন থিটা করতে হবে, তাহলে আমার কি হয়ে যাবে সাইন স্কোয়ার, অ্যান্ড বাকি সব সেম থাকবে, কস স্কোয়ার থিটা হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা। তো চলো সেইভাবে করে যাই। প্রথম পার্টটা হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা ডেল টু ইউ ডেল আর টু। তারপরের পার্টটায় চলে যাই, কি আছে টু সাইন থিটা কস থিটা। এবার এখানে খেয়াল করো, সাইন থিটাটা হবে কস থিটা, কস থিটাটা হবে মাইনাস সাইন থিটা, তাহলে এখানেও একই জিনিস থাকছে কিন্তু মাইনাস চলে আসবে, তাহলে এখানটায় হয়ে যাবে আমার মাইনাস টু সাইন থিটা কস থিটা বাই আর আছে, আর স্কোয়ার আছে, সরি, আর স্কোয়ার ডেল টু ইউ ডেল থিটা টু। বুঝতে পারলে এই জায়গাটা? এইভাবে তুমি মাথায় রাখতে পারবে, ঠিক আছে? তো না হলে আবার ওটাকেও তোমাকে ভেঙে ভেঙে দেখাতে হতো, কে দেখাতে যাবে? এই পার্টটা সিমিলারলি বলে চালিয়ে দেবে। তারপরের পার্টটা দেখো, সেম কেস, এখানে একটা সাইন থিটা একটা কস থিটা আছে, তাহলে এটা আমার সাইন থিটাটা প্লাস কস থিটা হবে, কস থিটাটা মাইনাস সাইন থিটা হবে, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস টু সাইন থিটা কস থিটা বাই আর ডেল টু ইউ ডেল আর ডেল থিটা, প্লাস টু সাইন থিটা কস থিটা বাই আর ডেল টু ইউ ডেল আর ডেল থিটা। নেক্সট, তারপরে এখানে চলে গেলাম সাইন স্কোয়ার থিটা বাই আর ডেল ইউ ডেল আর, এখানে সাইন স্কোয়ারটা হয়ে যাবে কস স্কোয়ার থিটা, তাহলে এখানে হয়ে যাবে প্লাস কস স্কোয়ার থিটা বাই আর ডেল ইউ ডেল থিটা, সরি ডেল ইউ ডেল আর, ডেল ইউ ডেল আর। আর এখানটাও সেম সাইন স্কোয়ার থিটা আছে, এটা আমার মাইনাস কস স্কোয়ার থিটা হয়ে যাবে, সরি সাইন স্কোয়ার থিটাটা আমার কস স্কোয়ার থিটা হয়ে যাবে, তাহলে একটা কস স্কোয়ার থিটা বাই আর স্কোয়ার ডেল টু ইউ ডেল থিটা টু, প্লাস কস স্কোয়ার থিটা বাই আর স্কোয়ার ডেল টু ইউ ডেল থিটা টু। এবার দেখো আমরা কিন্তু এই দুটো দেখে একটা জিনিস আন্দাজ করতেই পারছি যে যে এই দেখো, যেখানে আর সাইন আর কস একসাথে রয়েছে, যখন তুমি ডেল টু ইউ ডেল এক্স টু আর ডেল টু ইউ ডেল ওয়াই টু একসাথে লিখবে, যেখানে যেখানে সাইন আর কস রয়েছে দেখো ওপরে আর নিচে অপোজিট সাইন রয়েছে, এখানে মাইনাস সাইন আছে তাহলে এখানে প্লাস সাইন আছে, এরা ক্যান্সেল আউট করে যাবে। যেখানে সাইন থিটা আর কস থিটা দুটোই রয়েছে তারা দুটো টার্মই ক্যান্সেল আউট করে যাচ্ছে। আর যেখানে মানে এক্স এর ক্ষেত্রে যেখানে কস থিটা ছিল, ওয়াই এর ক্ষেত্রে সেখানে সাইন থিটা আছে, তার মানে সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা যোগ করে 1 হয়ে যাবে। তাহলে এই ইকুয়েশন থেকে আমি ইজিলি লিখতে পারবো দাস ল্যাপ্লাসিস ইকুয়েশন। এইটাই প্রমাণ করতে হবে, ল্যাপ্লাসিস ইকুয়েশন ইন কি কোঅর্ডিনেট সিস্টেম, ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। সিস্টেম সেটা কি হয়ে যাবে, আমি এটাকে তিনটাকে যোগ করে লিখবো, grad square u equals to 0, which implies del 2u del x2 plus
del 2u del y2 plus del 2u del z2 equals to 0. এবার দেখো এবার এই দুটোকে যদি যোগ করে লিখি তাহলে কি হবে? সবার আগে তুমি চেক করো del 2u del x2 আর del 2u del y2 cos স্কোয়ার থিটা sin স্কোয়ার থিটা যোগ করো, দুটো 1 হয়ে যাবে, del 2u del r2 পড়ে থাকবে, তাহলে ফার্স্ট টার্ম আমার অবভিয়াসলি হয়ে যাবে del 2u del r2। পরের টার্ম চলো, প্লাস 2 sin থিটা cos থিটা বাই r স্কোয়ার মাইনাস 2 sin থিটা cos থিটা বাই r স্কোয়ার কেটে যাবে, আউট হয়ে গেল, মাইনাস sin থিটা cos থিটা বাই r প্লাস 2 sin থিটা cos থিটা বাই r কেটে যাবে, আউট হয়ে গেল। ফিফথ টার্ম sin স্কোয়ার থিটা বাই r del u del r cos স্কোয়ার থিটা বাই r del u del r, তাহলে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা 1 হয়ে যাবে 1 বাই r del u del r, তাহলে লাস্ট টার্ম যেটা আমার সার্ভাইভ করছে 1 বাই r del u del r, del u del r not del 2u del u del r। ঠিক আছে, লাস্ট যে টার্মটা পড়ে আছে সেটা কি? এইটা sin স্কোয়ার থিটা বাই r স্কোয়ার del 2u del থিটা 2 cos স্কোয়ার থিটা বাই r স্কোয়ার del 2u del থিটা 2, তাহলে অবভিয়াসলি পড়ে কি থাকবে 1 বাই r স্কোয়ার 1 বাই r স্কোয়ার del 2u del থিটা 2, বাকি যে টার্মটা আছে z এর টার্মটা পড়ে আছে del 2u del z2 ইকুয়ালস টু 0। দিস ইজ, এই অবধি তোমাকে বার করতে দিলে মোটামুটি 6 নম্বরের প্রশ্ন দিয়ে দেয়, আর এর সাথে যদি সলিউশনটা বার করতে দেয় তাহলে তোমার আরো 4 নম্বর হয়ে যাবে। তো দিস ইজ, এইটা হচ্ছে দিস ইজ ল্যাপ্লাসেস ইকুয়েশন ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। এইটাকেও মুখস্থ রাখতে হবে, একদম জলের মতো মুখস্থ রাখতে হবে, del 2u del r2 প্লাস 1 বাই r del u del r প্লাস 1 বাই r স্কোয়ার del 2u del r del থিটা 2 প্লাস del 2u del z2। এই ইকুয়েশনটাকেও জলের মতো মুখস্থ রাখতে হবে, কারণ তোমাকে ইনস্টিড অফ তোমাকে ল্যাপ্লাস ইকুয়েশনটা এই সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটসে প্রুফ করতে দেওয়ার থেকে, মানে এই পার্টটা নিয়ে আসতে এটা নাও দিতে পারে, এইটার বদলে তোমায় বলতে পারে রাইট ডাউন ল্যাপ্লাস ইকুয়েশন ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট এন্ড হেন্স অবটেন দ্য সলিউশন, যদি এই কথাটা বলা থাকে। ধরো কি এই জিনিসটা খেয়াল রাখবে, কোশ্চেন, আচ্ছা আগে সলিউশনটা লিখি, এরপর এটা আমরা সলিউশন করব। আচ্ছা এখান থেকে একটা পোটেনশিয়াল কোশ্চেন আসছে, কোশ্চেনটা আমি একটুখানি লিখে দিই। রাইট ডাউন ল্যাপ্লাসেস ইকুয়েশন in cylindrical coordinate system and hence obtain its solution, and hence obtain its solution। তো যদি এইটা আসে এরকম, এই কোশ্চেনটা যদি এরকম আসে, এটা মোটামুটি 4 নম্বরের প্রশ্ন, তাহলে খেয়াল রাখবে যে আমাকে কিন্তু এই ওপর থেকে যে ডেরিভেশনটা করেছি এই ডেরিভেশনটা করার দরকার নেই, আমাকে কিন্তু বলেনি অবটেন ল্যাপ্লাস ইকুয়েশন ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস। যদি অবটেন বলে দিত অবটেন ল্যাপ্লাস ইকুয়েশন ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস, তাহলে এই পুরো কাজটা করতে হতো যেটা উপর থেকে দেখালাম, কিন্তু যদি এইটা বলে দেয় তখন আমি কি করব, আমি ল্যাপ্লাসের ইকুয়েশনটা এই অবধি লিখে আমি এখান থেকে বার করব, সলিউশনটা বার করব। চলো তাহলে স্টার্ট করি। এবার সলিউশনটা বার কিভাবে করব, সবার আগে আমি ইকুয়েশনটা লিখব, ল্যাপ্লাস ইকুয়েশন ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস। এই জন্য আমার এটা মুখস্থ থাকা দরকার, ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস, যদি এই প্রশ্নটা দেয়। স্যার কোশ্চেনটা একবার দেখাবেন? হ্যাঁ দেখে নাও। আর ওপরের কোশ্চেনটা যেটা আমি করলাম সেটাও একটু লিখে দেখি, জায়গা থাকলে একটু লিখে রাখি, 2 মিনিট দাঁড়াও একটু দেখি, 1 সেকেন্ড। আচ্ছা এটা একটু মুছে, 1 সেকেন্ড।
এই একটু দাঁড়া, একটু উপরে দেখি জায়গা থাকলে এই কোশ্চেনটা একটু লিখে রাখি। হ্যাঁ হয়ে যাবে। obtain Laplace's equation in cylindrical coordinates. এটা মোটামুটি 6 নম্বরের আছে। obtain Laplace's equation in cylindrical coordinates, যদি এইটা দেয় ল্যাপ্লাসের ইকুয়েশন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটসে অবটেন করতে বলে, সেক্ষেত্রে এই পুরোটা করতে হবে। তার মধ্যে এই পার্টগুলো না করলেও চলবে বা করতে পারো, কিন্তু এইটা বেশিরভাগ মনে রাখতে পারলে ভালো হয়। আর মনে রাখতে পারবে যদি তুমি এই ইকুয়েশনটা মুখস্থ রাখো, তাহলে আরামসে মনে রাখতে পারবে। ঠিক আছে, এটা 6 নম্বরের প্রশ্ন। এই পার্টটা করার পর নেক্সট যদি তোমাকে বলে রাইট ডাউন ল্যাপ্লাসের ইকুয়েশন, মানে এখানে বলছে রাইট ডাউন, অবটেন বলেনি, তাহলে তুমি জাস্ট ল্যাপ্লাসের ইকুয়েশন লিখবে আর সেখান থেকে তুমি সলিউশনটা বার করবে, অ্যান্ড হেন্স অবটেন ইট সলিউশন। তো এখান থেকে হ্যাঁ স্যার, তাহলে এখান থেকে এবার সলিউশনটা আমরা করব ল্যাপ্লাসেস ইকুয়েশন ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস। কি ছিল ইকুয়েশনটা এবার আমি লিখব, ডেল টু ইউ ডেল আর টু মুখস্থ থাকা দরকার, ডেল টু ইউ ডেল আর টু প্লাস 1/r ডেল ইউ ডেল আর প্লাস ডেল টু ইউ ডেল আর টু 1/r ডেল ইউ ডেল আর, তারপর এটা কি হবে 1/r স্কোয়ার, না 1/r স্কোয়ার ডেল টু ইউ ডেল থিটা টু, ডেল টু ইউ ডেল থিটা টু প্লাস ডেল টু ইউ ডেল জেড টু ইকুয়ালস টু 0। এটা হচ্ছে ল্যাপ্লাস ইকুয়েশন লিখবো। ঠিক আছে, এবার বাই মেথড অফ সেপারেশন অফ ভ্যারিয়েবলস, যেটা ঠিক আগে করেছিলাম। বাই মেথড অফ সেপারেশন অফ ভ্যারিয়েবলস কি করব, ইউটাকে আমি এখানটায় ধরে নেব, ইউ যেটা আছে সেটা হচ্ছে কি, ইউ ফাংশন অফ আর থিটা জেড। তো এটাকে আমি এরকম তিনটে কোঅর্ডিনেটের রেসপেক্টে ধরবো, একটা হচ্ছে ক্যাপিটাল আর ধরবো হুইচ ইজ ফাংশন অফ আর, একটা ক্যাপিটাল থিটা ধরবো, ক্যাপিটাল থিটাকে এইভাবে লেখে গোল করে ভেতরে এইচ হুইচ ইজ ফাংশন অফ থিটা, আর ক্যাপিটাল জেড ধরবো হুইচ ইজ ফাংশন অফ স্মল জেড। ঠিক আছে, এইভাবে তিনটে ইকুয়েশন দিয়ে দেবো, ক্যাপিটাল আর, ক্যাপিটাল থিটা, ক্যাপিটাল জেড। তাহলে অবভিয়াসলি ডেল টু ইউ ডেল আর টু কি হবে, সরি ডেল ইউ ডেল আর কি হবে, ডেল ইউ ডেল আর যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে আমার থিটাটা বাইরে যাবে, জেড বাইরে যাবে, ডেল আর ডেল আর। ডেল ইউ ডেল থিটা কি হবে, এক্ষেত্রে আর আর জেড বাইরে যাবে, ডেল ক্যাপিটাল থিটা ডেল থিটা, আর ডেল ইউ ডেল জেড কি হবে, এক্ষেত্রে আর আর থিটা বাইরে যাবে, ডেল জেড ডেল জেড। ক্যাপিটাল জেডটা একটু বড় লিখবে যাতে বোঝা যায়, ঠিক আছে। তো তাহলে যদি ইকুয়েশনটা আমি লিখে দিই, দাস ল্যাপ্লাস ইকুয়েশন ল্যাপ্লাস ইকুয়েশন কি হয়ে যাচ্ছে, প্রথমে পার্টটা কি ছিল ডেল টু ইউ ডেল আর টু, তাহলে এইটা আমার হয়ে যাবে থিটা জেড ডেল টু ক্যাপিটাল আর ডেল আর টু। পরের পার্টটা কি ছিল 1/r
ওয়ান বাই আর ডেল ইউ ডেল আর, এটাও আমার সেম জিনিস হয়ে যাবে, ক্যাপিটাল থিটা ক্যাপিটাল জেড ডেল আর ডেল জেড ডেল আর ডেল। তারপরেরটা আমার আছে ওয়ান বাই আর স্কোয়ার থিটা আছে, ওয়ান বাই আর স্কোয়ার দেখিনি ডেল টু ইউ ডেল থিটা টু, তাহলে এখানে আর আর জেডকে বাইরে নিয়ে যাব, ক্যাপিটাল আর আর ক্যাপিটাল জেডকে বাইরে নিয়ে যাব, ডেল টু ক্যাপিটাল থিটা ডেল থিটা টু। লাস্ট টার্মটা অবভিয়াসলি জেড আছে, তাহলে এখানটায় আমার কি করতে হবে, আর আর থিটাকে বাইরে নিয়ে যাব, ডেল টু ক্যাপিটাল জেড ডেল জেড টু ইকুয়ালস টু জিরো। এটা হচ্ছে আমার ল্যাপ্লাসের ইকুয়েশন। এটা বেরোলো আমার ল্যাপ্লাসের ইকুয়েশন। নেক্সট কি কাজ করতে হবে, সেম কাজ যে জিনিসটা আমরা এর আগেও করেছি, ডিভাইডিং বোথ সাইড বাই। ডিভাইডিং বোথ সাইডস বাই ক্যাপিটাল আর ক্যাপিটাল থিটা ক্যাপিটাল জেড, উই গেট কি পাবো, প্রথম পার্টটা পাবো, দেখো যদি তুমি আর পাবো আর, এবার এখানে ডেল এর জায়গায় ডি করে দিতে পারি, ডেল টু আর ডেল আর টু প্লাস ওয়ান বাই ক্যাপিটাল আর স্মল আর, ওয়ান বাই ক্যাপিটাল আর স্মল আর ডি আর ডি টু, সরি ডি আর হবে ডি আর ডি আর বাই আর প্লাস এরপরের পার্টটা কি হয়ে যাবে, এরপরের পার্টটা হয়ে যাবে ওয়ান বাই আর স্কোয়ার, এখানটায় আমার থিটা থেকে যাবে, ডেল টু থিটা ডেল থিটা টু, আর লাস্ট টার্মটা নিচে হবে, এখানটায় হবে ওয়ান বাই জেড ক্যাপিটাল জেড ডেল টু জেড ডেল জেড টু, এটা ক্যাপিটাল জেড ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল আমার ইকুয়েশনটা। এবার এখানটায় আমরা যদি দেখি, এবার এখান থেকে আমরা আস্তে আস্তে অ্যানালিসিস করব। দ্য লাস্ট পার্ট ইজ এ ফাংশন অফ জেড, ইজ ফাংশন অফ জেড অনলি। লাস্ট পার্ট মানে হচ্ছে এইটা, লাস্ট পার্ট মানে হচ্ছে এইটা, ইজ ফাংশন অফ জেড অনলি। অ্যান্ড হেন্স মাস্ট বি, আচ্ছা এখানে ছোট জেড দেবো, এখানে ক্যাপিটাল জেড না, ফাংশন অফ জেড অনলি অ্যান্ড হেন্স মাস্ট বি কনস্ট্যান্ট, মাস্ট বি এ কনস্ট্যান্ট। ব্যাপারটা দেখো, এখানটায় প্রথম পার্টটা শুধু আর এর ফাংশন, তারপরেরটাও আর এর ফাংশন, মাঝখানেরটা আর আর থিটার ফাংশন, একদম লাস্টেরটা জেড এর ফাংশন। তো যেহেতু এখানে আমি লাস্ট পার্টটা শুধু জেড এর ফাংশন দেখছি, হিসাব মতো পরে দেখা যাবে যে সবগুলোই কনস্ট্যান্ট হচ্ছে। তো লাস্ট পার্টটা যদি যেহেতু একটা মাত্র ভ্যারিয়েবলের ফাংশন, অনলি জেড এর ফাংশন, তাই আমি এটাকে, আর এইটা আমার অন্যান্য ভ্যারিয়েবলের ফাংশনের সাথে যোগ হচ্ছে, তাহলে আর সেইটার যোগফলটা জিরো হচ্ছে, তাহলে অবভিয়াসলি আমার এই লাস্ট পার্ট যেটা আছে সেটাকে একটা কনস্ট্যান্ট হতে হবে, ঠিক আগে আমরা যেরকম করেছিলাম সিলিন্ড্রিক্যাল, সরি কার্টিসিয়ান কোঅর্ডিনেটের ক্ষেত্রে ঠিক যেরকম করেছিলাম সেরকম। তাহলে এটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এটাকে আমি কনস্ট্যান্ট ধরবো, এটাকে তাহলে আমি ধরে নেব লেট, এই যে লাস্ট পার্ট যেটা আছে ওয়ান বাই ক্যাপিটাল জেড, ওয়ান বাই ক্যাপিটাল জেড ডেল টু ক্যাপিটাল জেড ডেল জেড টু, সেইটা ইকুয়ালস টু, এটাকে আমি ল্যামডা স্কোয়ার ধরবো, ল্যামডা স্কোয়ার একটা কনস্ট্যান্ট সে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, ডি টু ক্যাপিটাল জেড ডিজেড টু, সেটা ডেল করে দিলাম, এটা ডি থাকবে, এগুলো সব ডি ছিল, এগুলো ডি করে দিই দাঁড়াও।
ঠিক আছে, ডি করে দিলাম। তাহলে এবার আমার হচ্ছে কি, এখান থেকে আমি কি পাচ্ছি, মাইনাস ল্যামডা স্কোয়ার ক্যাপিটাল জেড ইকুয়ালস টু 0। আচ্ছা, এইটা সলিউশন কি হবে দেখো, এই টাইপের ইকুয়েশন হলেই কি বলেছিলাম সলিউশন কি হবে, ক্যাপিটাল জেড ফাংশন অফ স্মল জেড, সেটা আমার হয়ে যাবে এইরকম টাইপের, a1 ই টু দি পাওয়ার ল্যামডা, এখানে আমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ল্যামডার সমান, তাহলে এখানে ল্যামডা জেড প্লাস কি নেওয়া যায়, a1 নিয়েছি তো, একটা b1 নিয়ে নিই, b1 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা জেড, এটা হয়ে গেল আমার জেড এর সলিউশন। কারণ খেয়াল করে দেখো, কার্টিসিয়ান কোঅর্ডিনেটের যে লাস্ট কোঅর্ডিনেটটা ছিল, যেটা পি স্কোয়ার ধরা হয়েছিল, সেটাও এরকম বেরিয়েছিল, তার ক্ষেত্রে সলিউশনটা এরকম ধরা হয়েছিল। তো খেয়াল রাখবে, যখনই মাইনাস থাকবে তখন এটা হবে আমার সলিউশন। ঠিক আছে, এটা আমার সলিউশন বেরোলো। এবার দেখো, দ্য ফার্স্ট টু পার্ট আর ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা ইন দ্য ল্যাপ্লাস ইকুয়েশন the first two part are independent of theta. Two parts are independent of theta. Hence, the third part must be independent of theta. Must also be independent of theta. That is a constant. ব্যাপারটা দেখো, একটু উপরে যাচ্ছি ল্যাপ্লাস ইকুয়েশনে, এই যে ল্যাপ্লাস ইকুয়েশনের ফার্স্ট টু পার্টটা দেখো, এখানেও থিটা নেই, এখানেও থিটা নেই। তো দেখো, এইখানে থিটা নেই, এখানে থিটা নেই, মানে এই দুটো ফাংশন ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা, লাস্টের জেডটা তো ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা আছেই, তো এটাও বেরিয়ে গেল। তাহলে সবগুলো যদি ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা হয়, তাহলে এই যে থার্ড পার্ট আছে যেটা থিটার ফাংশন দেখাচ্ছে, সেটাও আমার ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা হওয়া উচিত। মানে সবগুলো ইন্ডিভিজুয়ালি কনস্ট্যান্টের সমান হবে, বুঝতে পারলে, সবগুলো ইন্ডিভিজুয়ালি কনস্ট্যান্ট হবে। এটাকে আমি এইভাবেই একটু ভেঙে ভেঙে ধরছি আর কি, যে লাস্ট পার্টটা যেটা আছে সেটা একটা ভ্যারিয়েবলেরই ফাংশন, তাই জন্য এটাকে কনস্ট্যান্ট ধরলাম। এবার এই প্রথম দুটো পার্টে থিটা নেই, এই দুটো পার্টে থিটা নেই, তাহলে এই দুটো পার্ট যদি ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা হয়, যেহেতু আমার এই তিনজনের যোগফলটা 0 হচ্ছে, তাহলে আমার অবভিয়াসলি থার্ড পার্টটাকেও থিটার ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। তো থার্ড পার্টটাও যদি আমার থিটার ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে খেয়াল করে দেখো, আমার থার্ড পার্টটা একটা কনস্ট্যান্ট হবে, থার্ড পার্টটার যেটা আছে সেটাও আমার একটা কনস্ট্যান্ট হতে হবে, হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা। তো এক্ষেত্রে থার্ড পার্টটাকে আমরা কি করব, আমি থার্ড পার্টটা যেটা আছে হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা, আর স্কোয়ার বাদ দিয়ে যে থার্ড পার্টটা রয়েছে সেটাকে আমি ধরবো, শুধু শুধু থিটা পার্টটাকে, দ্যাট ইজ, এটা খেয়াল রাখবে, আর স্কোয়ারটা বাদ রাখবে কিন্তু, দ্যাট ইজ 1 বাই থিটা, 1 বাই ক্যাপিটাল থিটা d2 d থিটা 2, d2 থিটা d থিটা 2, এই জিনিসটা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এই যে ব্যাপারটা খেয়াল রাখবে কিন্তু, এখানটায় কিন্তু এই নিচে যে আর স্কোয়ারটা ছিল না, সেই পার্টটা বাদ দিয়েছি, কারণ এরা বলতে চাইছে যে থার্ড পার্টটা ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা হবে, মানে এই থিটার অংশটা কনস্ট্যান্ট হবে। তো এইটাকে আমি ধরে নিতে পারি 1 বাই থিটা d2 d থিটা 2, সরি d2 থিটা d থিটা 2 ইকুয়ালস টু, এই কনস্ট্যান্টটাকে আমি নাম দিলাম মাইনাস এন স্কোয়ার সে। তাহলে এটা আমার কি হয়ে যাচ্ছে দেখো, এইটা আমার কোন ফর্মে চলে আসছে, আমার এটা এই সিম্পল হারমোনিক ইকুয়েশনের ফর্মে চলে যাচ্ছে, d2 d থিটা d থিটা 2 প্লাস n স্কোয়ার থিটা ইকুয়ালস টু 0। এটা আমার সিম্পল হারমোনিক ইকুয়েশনের যে ফর্ম আছে, যেটা সাইন আর কোসাইনের ফর্মে দেবে, সেই ফর্মে চলে আসছে। তাহলে এটা সলিউশন কি হয়ে যাবে, এটা সলিউশন ক্যাপিটাল থিটা হুইচ ইজ ফাংশন অফ থিটা
সেটা ইকুয়ালস টু কি হয়ে যাবে, আগেরটা a1 a2 b1 নিয়েছি তো এটাকে a2 নেব, cos নেব, কি আছে এখানটায় n স্কয়ার আছে, তার মানে n থিটা প্লাস b2 sin n থিটা। এটা হয়ে গেল আমার পরের পার্টটার সলিউশন, এটা আমার পরের পার্টটার সলিউশন b2। ঠিক আছে, তো a2 cos n থিটা প্লাস b2 sin n থিটা হয়ে গেল। এবার দাস ল্যাপ্লাস ইকুয়েশন বিকামস, যখন থিটার ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, দাস ল্যাপ্লাসেস ইকুয়েশন বিকামস, এবার তুমি দেখো ল্যাপ্লাসের ইকুয়েশনটা কি হয়ে যাচ্ছে, কি চেঞ্জটা হচ্ছে দেখো। প্রথম পার্টটা কি ছিল, প্রথম পার্টটা ছিল d2r dr2, আই থিঙ্ক সামনে 1/r ছিল, 1/r d2r dr2, এটা ছিল ফার্স্ট পার্টটা। সেকেন্ড পার্টটা কি ছিল, 1/R স্মল r, 1/R স্মল r dr dr dr, এটা ছিল। এবার দেখো এরপরে আমার কি ছিল, এরপরে আমার কি ছিল, এরপর ছিল, আমি এটা লিখো না, এই ব্যাপারটা লিখো না, আমি চেঞ্জ করব। এরপর আমার ছিল এই জিনিসটা 1/r, এই জিনিসটা ছিল তো এই জিনিসটা ছিল, এই জিনিসটাকে একটু আগে আমরা কি বার করলাম, এই পার্টটাকে একটু আগে আমরা বার করলাম হচ্ছে মাইনাস এন স্কোয়ারের সমান। একটু আগে এই জিনিসটাকে আমি মাইনাস এন স্কোয়ার পেয়েছিলাম। তাহলে বা এক কাজ করি, এটাকে একটুখানি, তাহলে এই জিনিসটাকে আমি কি করব, এইখানটায় আমি করে দেব মাইনাস এন স্কোয়ার বাই আর। পরের পার্টটা কি ছিল, জেড ছিল, পরের পার্টটা ছিল হচ্ছে এই জিনিসটা d2 সরি 1/z d2z dz2, এইটাকে আমরা কি ধরেছিলাম, এইটাকে আমরা ধরেছিলাম হচ্ছে ল্যামডা স্কোয়ার, এটাকে আমরা ল্যামডা স্কোয়ার ধরেছিলাম প্লাস ল্যামডা স্কোয়ার। তাহলে এইখানটায় আমি ল্যামডা স্কোয়ার বসিয়ে দিই, এই পার্টটায় আমি ল্যামডা স্কোয়ার বসিয়ে দিই, এই জেড এর পার্টটাকে আমি ল্যামডা স্কোয়ার বসিয়ে দিই ইকুয়ালস টু 0। এই ইকুয়েশনটাকে যদি আরেকটুখানি সাজিয়ে লিখি, ইকুয়েশনটা আমার এইরকম ফর্ম নেবে, এইটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি, এটা এরকম ফর্ম নেবে d2r dr2 প্লাস 1/r স্মল আরটা রাখলাম dr dr প্লাস ল্যামডা স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বাই আর ক্যাপিটাল আর ইকুয়ালস টু 0। এই যে ইকুয়েশনটা আসছে, এই ইকুয়েশনটার একটা কারুর সাথে সিমিলারিটি আছে, এই ইকুয়েশনটার কারুর সাথে সিমিলারিটি আছে, এই ইকুয়েশনটা কারুর সাথে সিমিলারিটি আছে, কি সিমিলারিটি আছে, টেকিং lambda into r equals to x, taking lambda into r equals to x, এই যে উপরের ইকুয়েশনে যে ল্যামডা আছে সেটাকে আমি ল্যামডা বাই আর ইকুয়ালস টু এক্স ধরতে পারি। উই গেট আর ইকুয়ালস টু এক্স বাই ল্যামডা, আর ইকুয়ালস টু এক্স বাই ল্যামডা, হুইচ ইমপ্লাইজ ডিআর যেটা আছে সেটা আমার বেরোবে হচ্ছে ডিএক্স বাই ল্যামডা, ডিআর ইকুয়ালস টু ডিএক্স বাই ল্যামডা। তাহলে এইটা যদি আমি বসিয়ে দিই, দাস আমার ইকুয়েশনটা আমি আরেকবার লিখছি d2r dr2 প্লাস 1/r dr dr প্লাস ল্যামডা স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বাই আর, আর ইকুয়ালস টু 0। এবার আমি এক কাজ করি, ডিআর যতগুলো আছে ডিআর এর জায়গায় আমি ডিএক্স বাই ল্যামডা বসাতে থাকি। প্রথম কথা, ডিআর এর জায়গায় ডিএক্স বাই ল্যামডা বসাতে থাকি, আর ল্যামডার জায়গায় কি বসাবো, ল্যামডা স্কোয়ারের জায়গায় এক্স বাই আর বসিয়ে দেবো, এক্স বাই আর বসিয়ে দেবো। তাহলে আমার দেখো ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, হুইচ ইমপ্লাইজ d2r, এখানে dr2 বসাচ্ছি তো, dr2 এর জায়গায় আমি x যদি বসিয়ে দিই, এখানটা আমি যদি x2 বসিয়ে দিই,
ওপরে আমার ল্যামডা স্কোয়ার চলে যাবে, যাবে কি যাবে না বলো? লেখা যেতে পারে? কিভাবে হচ্ছে, আচ্ছা আরেকবার দেখিয়ে দিই তোমাদেরকে, এটা একটুখানি দেখিয়ে দিই কেন হচ্ছে, না হলে গোলাবে। ডিআর যেটা আছে, ডিআর বাই আর, ডিআর বাই আর এটাকে আমি লিখতে পারি ডিআর বাই আর, ডিআর ডিআর বাই ডিএক্স ইন্টু ডিআর ডিএক্স লিখতে পারি। আহা কি করলাম, ডিএক্স ডিআর, সরি ডিএক্স ডিআর লিখতে পারি। এবার ডিএক্স ডিআরটা কি হবে, তুমি যদি এখান থেকে দেখো, হুইচ ইমপ্লাইজ ডিএক্স বাই ডিআরটা কি হচ্ছে, ডিএক্স বাই ডিআরটা আমার ল্যামডার সমান হচ্ছে কি হচ্ছে না, ডিএক্স বাই ডিআরটা আমার ল্যামডা হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি কি না, ইকুয়ালস টু ল্যামডা ডিআর বাই ডিএক্স। তাহলে তুমি যদি ডি টু আর ডিআর টু লেখো, এটা আমার কি হয়ে যাবে, ডিডিআর অফ ল্যামডা ডিআর ডিএক্স। এটাকে আমি সেম কাজ করতে পারি, ল্যামডাটাকে বাইরে নিয়ে গেলাম, ডি টু আর ডি এক্স টু করে নিলাম, ডিএক্স ডিআর করে দিলাম। হোয়াট ইজ ডিএক্স ডিআর, এটা আমার ল্যামডা স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কি পাবো, ল্যামডা স্কোয়ার ডি টু আর ডিএক্স টু। তো খেয়াল করে দেখো, ডিআর ডি ক্যাপিটাল আর বাই ডিআর আমাকে দিচ্ছে ল্যামডা ডিআর বাই ডিএক্স, আর ডি টু আর ডিআর টু এটা আমাকে দিচ্ছে ল্যামডা স্কোয়ার ডি টু আর ডিএক্স টু। এটাকে তুমি মনে রাখার জন্য এটাকে করতে পারো কি, এই ফর্মুলাটা আছে না যে এটা যদি স্কোয়ার হয়ে যায় তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে, এটা স্কোয়ার হয়ে যাবে, এরকম ভাবে মাথায় রাখতে পারো মনে রাখার জন্য। এটা অ্যাকচুয়াল প্রসেস না কিন্তু, কিন্তু এরকম ভাবে তুমি মনেও রাখতে পারো চাইলে, তাহলে এত কিছু দেখতে হবে না। তাহলে হচ্ছে কি, এই পার্টটা কি হয়ে যাবে, এই পার্টটা আমার হয়ে যাবে দাস প্রথম পার্টটা হয়ে যাবে আমার ডি টু আর ডিএক্স টু, ডি টু আর ডিএক্স টু। তারপরের পার্টটা হয়ে যাবে প্লাস, আচ্ছা সামনে ল্যামডা স্কোয়ার চলে আসবে, ল্যামডা স্কোয়ার। তারপরের পার্টটা চলে আসবে ল্যামডা, তারপরের পার্টটা চলে আসবে ল্যামডা বাই আর, ল্যামডা বাই আর ডিআর ডিএক্স। এই যে এই পার্টটা আছে ডিআর 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 ওয়ান বাই আর ডিআর ডিআর, এখানটা আমি কি করে লিখেছি, ল্যামডা ডিআর ডিএক্স করে দিয়েছি। তাহলে ল্যামডা বাই আর ডিআর ডিএক্স প্লাস, এর পরের পার্টটা কি ছিল, পরের পার্টটা ছিল ল্যামডা স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বাই আর ইন্টু আর ইকুয়ালস টু 0। পুরো ইকুয়েশনটা যেটা আছে, এই পুরো ইকুয়েশন থেকে আমি কি করতে পারি, ওপর নিচে আর গুণ করি, আর স্কোয়ার গুণ করি, both sides by r square, স্মল আর স্কোয়ার গুণ করি। তাহলে কি পাচ্ছ দেখো, ল্যামডা আর হোল স্কোয়ার, ল্যামডা আর হোল স্কোয়ার ডি টু আর ডিআর টু, ডি টু আর ডিআর টু প্লাস, এখানটায় আমরা যদি আর স্কোয়ার গুণ করি তাহলে ল্যামডা আর পড়ে থাকবে, ল্যামডা আর ডিআর, আহা এখানে দেখলে ভুল হয়ে গেল, সরি এক্স হবে, ডি টু আর ডিএক্স টু প্লাস ডিআর ডিএক্স, ল্যামডা আর ডিআর ডিএক্স প্লাস ল্যামডা স্কোয়ার আর স্কোয়ার মাইনাস এন স্কোয়ার আর ইকুয়ালস টু 0, হুইচ ইমপ্লাইজ ল্যামডা আরটাকে আমি কি বলেছিলাম, এক্স নিতে বলেছিলাম, এক্স স্কোয়ার ডি টু আর ডি এক্স টু প্লাস এক্স ডি আর ডিএক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এন স্কোয়ার
আর ইকুয়ালস টু 0। এবার দেখো চেনা চেনা লাগছে কিছু? ল্যামডা আর কে এক্স ধরলে আমি কি পাচ্ছি? এটা কি পেলাম? হ্যাঁ, বেসেলস ইকুয়েশন, বেসেলস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। বেসেলস ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ অর্ডার n, ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ অর্ডার n। তাহলে বেসেলস ডিফারেন্সিয়াল ইকুয়েশন অর্ডার পেয়ে গেলাম। তাহলে বেসেলস ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি পেয়ে যাই তাহলে এটা সলিউশন কি হবে? সলিউশন আমরা সবসময় জানি বেসেলসের সলিউশন বেসেল ফাংশন হয়। এটা আমি কাকে বার করছিলাম? আর কে বার করছিলাম। আর অ্যাজ এ ফাংশন অফ এক্স, সেটা আমার কি বেরোবে? সেটা আমার বেরোবে হচ্ছে, আমি a1 a2 নিয়ে নিয়েছি, তাহলে a3 ধরবো, a3 jn x প্লাস b3 jn মাইনাস এক্স, যে মাইনাস এন এক্স বেসেল ফাংশন। এটাই হচ্ছে আমার সলিউশন। আর আরেকটু সুবিধার্থে আর এক্স না করে এটাকে ল্যামডা আর করে দাও। সরি, এক্স ইকুয়ালস টু ল্যামডা আর, তাই তো? হ্যাঁ, এক্স ইকুয়ালস টু ল্যামডা আর ছিল। এটাকে যদি আমি বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি? a3 jn ল্যামডা আর প্লাস b3 j মাইনাস এন ল্যামডা আর। এটা হচ্ছে সলিউশন। তাহলে আমার ফাইনাল ফর্ম কি হয়ে গেল? সলিউশন অফ ল্যাপ্লাসেস ইকুয়েশন, জেনারেল সলিউশন যেটা। সেটা কি হয়ে যাবে? u ফাংশন অফ আর থিটা জেড, সেটা আমার বেরোবে হুইচ ইজ ইকুয়ালস টু আর ফাংশন অফ আর ইন্টু, সরি, ক্যাপিটাল থিটা ফাংশন অফ স্মল থিটা অ্যান্ড জেড ক্যাপিটাল জেড ফাংশন অফ স্মল জেড। বসিয়ে দাও ভ্যালুগুলো। a3 zn lambda minus r lambda r plus b3 zn minus n, sorry, minus n lambda r multiplied by থিটার ভ্যালুটা আমার কি বেরিয়েছিল? a2 cos n theta plus b2 sin n theta। এটার সাথে মাল্টিপ্লাইড হয়ে যাবে কোনটা? জেড এরটা। জেড এরটা কি আছে? a1 e টু দি পাওয়ার ল্যামডা জেড প্লাস b1 e টু দি পাওয়ার ল্যামডা জেড। এইটা হচ্ছে সলিউশন অফ ল্যাপ্লাসেস ইকুয়েশন। ঠিক আছে, এই অবধি আনতে হবে। আরেকটা স্পেশাল কেস আছে, কি স্পেশাল কেস? when n equals to lambda equals to 0, যখন n আর ল্যামডা এই দুটো জিরো হবে, তার মানে জেড এর পার্টটাও জিরো হয়ে যাচ্ছে আর n এর পার্টটাও জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমি কি পাচ্ছি? তাহলে আমি পাচ্ছি দেন আমরা কি ছিল, আমরা কি পেয়েছিলাম? 1 বাই ক্যাপিটাল জেড d2z dz2, এটা তো ল্যামডা স্কোয়ার পেয়েছিলাম, এই পার্টটা জিরো হয়ে যাবে, which implies d2 capital Z dz2
ইকুয়ালস টু 0, ল্যামডাটা যেহেতু 0 ধরেছি, তাহলে ক্যাপিটাল জেডটা কি বেরোবে, হুইচ ইমপ্লাইজ ক্যাপিটাল জেড এর সলিউশন কি হবে, জাস্ট দুবার প্লেন ডেরিভেটিভ হবে, প্লেন ডেরিভেটিভ হবে, প্রথমবার কনস্ট্যান্ট বেরোবে, তারপর আরেকটা টার্ম বেরোবে, এই জিনিসটা আসবে, আসবে কি আসবে না বলো, সিম্পল এই জিনিসটা বেরিয়ে আসবে। সিমিলারলি ইটার ক্ষেত্রে আমরা কি ধরেছিলাম, 1 বাই ক্যাপিটাল ইটা d2 ইটা ডি ইটা না থিটা, সরি, d2 থিটা d থিটা 2 ইকুয়ালস টু n স্কোয়ার ধরেছিলাম, n স্কোয়ার মাইনাস n স্কোয়ার ধরেছিলাম, এক্ষেত্রে মাইনাস n স্কোয়ার ধরেছিলাম, এই পার্টটা 0 হয়ে গেলে, এটা যদি আমার 0 হয়ে যায়, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, d2 থিটা d থিটা 2 equals to 0, which implies ক্যাপিটাল থিটার ভ্যালুটাও আমার কি বেরোবে, সেম লাইক দ্যাট a2 থিটা প্লাস b2। এবার আসছে থার্ড কেসটা, তাহলে আমার কি পড়ে থাকলো, আমার পড়ে থাকলো 1 বাই সরি d2 আর dt2, d2 আর dr2 প্লাস 1 বাই r dr dr, এই জিনিসটা যেটা আছে সেটা ইকুয়ালস টু 0। এবার এই পার্টটা আমার পড়ে রয়েছে, টেকিং এখানে করার জন্য আমি একটা কাজ করব, y ইকুয়ালস টু dr dr, এটাকে সলভ করব, dr বাই r, এটাকে আমি সলভ করব, তাহলে আমার ইকুয়েশনটা কি হয়ে যাচ্ছে, dy dr প্লাস y বাই r ইকুয়ালস টু 0, সলভ করো, দেখো কি বেরোচ্ছে, which implies dy by y equals to minus dr by r, সলভ করলে এটা আমি কি পাবো, ln y equals to minus ln r প্লাস সে ln, আচ্ছা এটা তো আমার a1 a2 ধরেছি, এটা a3 ধরবো, সে চলো a3, এটা থেকে অবভিয়াসলি আমি জিনিসটা পাচ্ছি y r ইকুয়ালস টু a3, হোয়াট ইজ y, y ইকুয়ালস টু dr বাই r, dr বাই d ক্যাপিটাল r বাই dr ইকুয়ালস টু a3 বাই r, which implies dr equals to a3 into dr by r, और ফাইনাল ফর্মে আমার r বেরোচ্ছে, r ইকুয়ালস টু r ফাংশন অফ r, ইন্টিগ্রেট করলে a3 লগ বা ln করব, যেহেতু এটা লগ বেশি আছে, a3 ln r প্লাস আর এটা কনস্ট্যান্ট টার্ম b3, দাস সলিউশন, ল্যাপ্লাস ইকুয়েশনের ফাইনাল সলিউশন কি হয়ে যাবে, u যেটা ফাংশন অফ r থিটা ফাই, r থিটা z, সরি, কি বেরিয়েছে, rটা বেরোলো a3 ln r প্লাস b3 ইন্টু a2 থিটা প্লাস b2 ইন্টু a1 z প্লাস d1, এটা হলো আমার ফাইনাল ফর্ম, ঠিক আছে। তো এইখানে আমাদের এইটা ছিল ল্যাপ্লাস ইকুয়েশনের সলিউশন ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম।